পারে। বন্ধুগণ, তাই একটা রাত সময় চেয়েছিল। এক রাতের মধ্যে তার মনের মধ্যে শয়তানি খেয়াল জেগে গেল। চিন্তা করতে লাগলো, আমি যদি হুসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হই, যদি কারবালাতে আমি যেতে না চাই, তাহলে রে নামক জায়গার গভর্নরই আমার হাত থেকে চলে যাবে, এত বড় একটা সম্পদ চলে যাবে, পদ চলে যাবে। তাই লোভে বিনাশ, মানুষের কথাই বলা হয়েছে লোভে বিনাশ। দোস্ত বন্ধুগণ, লোভে পড়ে গিয়ে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমি যাব। 4000 সৈন্য নিয়ে পৌঁছে গেল। পরে পরে 22,000 সৈন্য পৌঁছে গেল কারবালায়। ও বন্ধুগণ ভাই, দেখতে দেখতে রাত হয়ে যায়। ওমর ইবনে সাদ ইমাম হোসেনের সঙ্গে দেখা করলো। ইমাম হোসেনকে জিজ্ঞেস করলো, আপনি কি উদ্দেশ্যে এসেছেন, আপনার আসার উদ্দেশ্যটা কি? ইমাম হোসেন বলেছিলেন, ওগো কুফার লোকেরা, ওগো আমর ইবনে সাদ, আমি নিজের ইচ্ছায় তোমাদের দিকে আসিনি। সুবহানাল্লাহ। চিঠি দেওয়া হয়েছে আমাকে, এই দেখো এক বস্তা চিঠি আছে আমার কাছে, কুফার লোকে দাওয়াত দিয়েছে তারা আমাকে, তাই আমি এসেছি। এখন যদি আমার আশা কুফার মানুষের পছন্দ না হয়ে থাকে, তাহলে আমি ফিরে যেতে রাজি। বেরাদার, প্রথমত আমর ইবনে সাদকে ভালো লাগলো ইমাম হোসেনের কথা শুনে। খবর পাঠালো কুফায়, ইবনে জিয়াদের কাছে বলে পাঠাচ্ছে, জাহাপনা ইমাম হোসেনের সঙ্গে বাড়াবাড়ি করে লাভ হবে না। ইমাম হোসেন খুব নম্র, খুব ভদ্র। ইমাম হোসেন কোনো জোর জবরদস্তি করতে চাই না। এই জন্য আমি মনে করি বেশি বাড়াবাড়ি করে উচিত হবে না। ইবনে জিয়াদ খবর পাঠাচ্ছে, হে আমর ইবনে সাদ, ইমাম হোসেনের ব্যাপারে আমি তোমাকে ভাবার জন্য পাঠাইনি। যে নির্দেশ দিয়েছি সে কাজ পারলে করো, না হয় ছেড়ে দাও। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন আর একটা রাতে আমর ইবনে সাদকে ডেকে পাঠিয়েছেন, আমি তোমার সঙ্গে একটু স্পেশাল দেখা করতে চাই। 20টা লোক নিয়ে এসে এলো। ইমাম হোসেন নিজের দল থেকে 20 জন নিয়ে বের হয়ে গেল। একটা ফাঁকা জায়গায় গিয়ে দুজনে বসে গল্প করতে লাগলো। ইমাম হোসেন বলছেন আমর ইবনে সাদকে, হে ইবনে সাদ, আমার 3টা কথার মধ্যে তোমরা যে কোনো একটা মেনে নিতে পারো। 1 নাম্বার কথা হলো, আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব, আমাকে যেতে দাও। 2 নম্বর কথা হলো, যদি আমাকে ফিরে যেতে না দাও, তবে এমন জায়গার দিকে যেতে দাও যে রাস্তা মক্কাতেও যায় না, মদিনায় যায় না। আমি কোনো বর্ডার এরিয়ায় গিয়ে বাকি জীবনটা কাটিয়ে নিব। আমার 3 নম্বর কথা হলো, এটাও যদি তোমরা মানতে না পারো, তাহলে আমাকে যেতে দাও স্বয়ং শাম দেশে, দমেস্কে। শাম দেশে গিয়ে আমি আমার ব্যাপারটা ইয়াজিদের সঙ্গে বুঝে নিব। যেমন আমার বাপ, যেমন আমার বড় ভাই ইমামে হাসান আমিরে মুআবিয়ার সঙ্গে সুলহ করে নিয়েছিল, আমি ইয়াজিদের দরবারে গিয়ে কথোপকথনের মাধ্যমে নিজের ব্যাপারটা মীমাংসা করে নিব। বেরাদার বন্ধুগণ, 3টা শর্ত ইমাম হোসেন এমন রেখেছিলেন ভাই। তারপরেও যদি কোনো জালিম বলে, মনে করে যে ইমাম হোসেন গিয়েছিল কারবালায় যুদ্ধ করার জন্য, তার মতো গাদ্দার আর কে হবে? ইমাম হোসেন বড় নম্রভাবে, ভদ্রভাবে 3টা সওয়াল তাদের কাছে করেছেন। এই 3টা প্রশ্নকে বিপক্ষ দলের দলনেতা ইবনে সাদ এই 3টা লিখে পাঠিয়ে দিল আপনার কুফাতে। ইবনে জিয়াদকে বলেছে, ওগো ইবনে জিয়াদ, যাবো না, এবার আর কোনো ঝামেলা করা চলবে না। ইমাম হোসেন 3টা শর্ত রেখেছেন, যে কোনো একটা আমাদের মেনে নেওয়া দরকার। ইমাম হোসেন বলছেন, আমি ফিরে যেতে চাই, আর না হলে এমন জায়গায় যেতে চাইছেন উনি যে রাস্তা মক্কাও যায় না, মদিনাও যায় না, বা যেতে ইয়াজিদের কাছে সরাসরি। ইমাম হোসেনের 3টা কথার মধ্যে একটা কথা আমাদের মেনে নেওয়া দরকার। বেরাদার, ইবনে জিয়াদ দেখার পরে চিন্তা করে
সঙ্গে আর বাড়াবাড়ি করা আমাদের উচিত বুঝি হবে না, এমন কথা বলতে নাই। ইবনে জিয়াদের পাশে বসেছিল বিশাল বড় একজন দুষ্ট জাহান্নামী, যার অদৃষ্টে লেখা ছিল জাহান্নাম। সেই লোকটার নাম হলো শিমর জুলজাওশান। শিমর বসেছিল, শিমর। এই শিমর চিৎকার করে উঠলো, বলল, হুজুর কি বলছেন আপনারা? ইমাম হোসেন এখন আপনাদের হাতের নাগালে, যদি সুযোগ দিয়ে দেন, ছেড়ে দেন, তাহলে জীবনে হুসেনকে আর জব্দ করা যাবে না। এখন আর সুযোগ না দিয়ে ইমাম হোসেনকে বাই প্রেসার বলুন, সে হয় ইয়াজিদের বায়াত করবে, আর না হয় লড়ার জন্য তৈরি হয়ে যাবে। তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা উচিত হবে, ছাড়া উচিত হবে না। জাহান্নামী শিমরের কথায় কুফার গভর্নর ইবনে জিয়াদের মনে পরিবর্তন ঘটে যায়। তখন সে একটা চিঠি দিয়ে আমর ইবনে সাদকে, তার দলের নেতাকে চিঠি দিয়ে পাঠাচ্ছে শিমরের হাতে, বলে, তুমি যাও শিমর, তুমি গিয়ে তাকে চিঠিটা দিয়ে জানিয়ে বলবে তোমাকে ওগুলো কথা চিন্তা ভাবনা করার দরকার নাই। ইমাম হোসেন কি করবে, কোথায় যাবে, সেটা পরের কথা। এখন হোসেনকে বলো জবরদস্তিমূলক সে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নিবে, খলিফা বলে স্বীকৃতি জ্ঞাপন করবে। যদি মেনে নেয় ভালো কথা, না মানে তার সঙ্গে জিহাদ ঘোষণা করে দাও। সময় দেওয়া হবে না। আর যদি সে না করতে পারে, তাহলে শিমর তুমি গিয়ে তার কাছ থেকে সৈন্য সামন্ত নিয়ে নিবে, আর তুমি গিয়ে যুদ্ধ ঘোষণা করবে। বেরাদার ছুটে গেল ঘোড়া নিয়ে কারবালার মাঠে ময়দানে। শিমর যাওয়ার পর যখনই এই খবর জানালো ইবনে সাদকে, ইবনে সাদ শুনে অবাক হয়ে বলেছিল, শিমর রে, এ তুই কি খবর আমার কাছে নিয়ে এসেছিস বল। বলছে, দেখো, পারলে যুদ্ধ তুমি করো, না পারলে সৈন্য আমার হাওয়ালাই করো, আমি হুসেনের সঙ্গে যুদ্ধ করব। আমর ইবনে সাদ তখন বলেছিল, শিমর, না, যদি যুদ্ধ করতেই হয় তাহলে আমি করব। কারণ দোস্ত বন্ধুগণ, এরা ছিল দুনিয়ার লালচি কুকুর কুত্তা। দুনিয়ার লোভে আওলাদে নবীকে দেখে, বুঝে শুনে জেনেও আর যেন বুঝলো না, এদের অন্তরে আল্লাহ মেরে দিয়েছিল মোহর। তাই বলল, যুদ্ধ করতে হলে আমি করব ভাই। তারপরে নির্দেশ দিল, 3 দিন আগে থেকে সমস্ত ফুরাতের নদীর পাহারা, সৈন্য দিয়ে, হাতে তীর, তালোয়ার, বল্লম, বর্ষা নিয়ে, 1 ফোঁটা পানি ইমাম হোসেনের খিমাই যাবে না। পানি বন্ধ হয়ে গেল। 7 তারিখ গেল, 8 তারিখ গেল, 9 তারিখ বৃহস্পতিবারের দিন, অর্থাৎ কালকে ছিল বৃহস্পতিবার, 9 তারিখ আশুরার রাত। এই রাতটা যখন আসলো, তখন তারা তাড়াহুড়া করে ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে চায়, আর দেরি করবে না ভাই বলে রাত্রি বেলায় তারা হইচই মাতিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ চাই, যুদ্ধ চাই। হোসেনের কাছে খবর যায়। ইমাম হোসেন তখন খিমার দরজায় একটা তালোয়ারের উপরে ভার দিয়ে, হাঁটুতে মাথা ভরে দিয়ে, নিচে মাথা করে একটুখানি চিন্তা করছিলেন বসে। হঠাৎ চোখটা বন্ধ হয়ে গেল। আমার নবীকে স্বপ্নে দেখতে পেল। আল্লাহর নবী স্বপ্নে যোগে দেখিয়ে বলেছিল, ইন্নাকা তারুহু ইলাইনা, হোসেন রে, তোমার আর বেশি সময় বাকি নেই রে ভাই, তুমি আমার কাছে পৌঁছাবে, চলে আসবে। ঘুমটা ভেঙে গেল। ইমাম হোসেন চমকে উঠল। বেরাদার বন্ধুগণ, বিপক্ষ দলে ব্যাপক হইচই হচ্ছে। রাত্রি বেলায় তারা যুদ্ধ ঘোষণা করতে চাই, যুদ্ধ করবে। মা জাইনাব, ইমাম হোসেনের বোন, ভিতর থেকে তাদের আওয়াজ শুনতে পেল।
বলে ভাই দেখো তো তারা কেন হইচই করছে রাত্রিবেলা বিপক্ষ দলের লোক ৫,০০০ সৈন্য নিয়ে কারবালার ময়দানে আমোদ ফুর্তি করছে, মজা করে খায়, দানা খায়, পানি খায়। এইদিকে দোস্ত বন্ধুগণ ২ দিন কেটে গেল, ইমাম হোসেনের খিমাই পানি বন্ধ হয়ে গেছে, এক ফোঁটা পানি নাই। ইমাম হোসেনকে ফিরেও যেতে দিবে না, ইমাম হোসেনকে পানিও পান করতে দিবে না। যে দলে মাত্র ৮২ জনা, তার মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা ছিল, মেয়ে ছেলে ছিল, বউ বাচ্চা গোলাম খোদ্দাম নিয়ে ৮২ জনের কাফেলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসছে ২২,০০০। কত হাজার? ১ গুণ ২ গুণ নয়, ১০০০ গুণ চাইতেও বেশি। একদিকে মাত্র ৮২ জন, তার মধ্যে ছোট্ট বাচ্চা, মেয়ে ছেলে, অসুস্থ লোক, আর একদিকে ২২,০০০ সৈন্য এসে কারবালা ভর্তি হয়ে গেল। বেড়াদার বন্ধুগণ ভাই, রাত্রিবেলা যখন হইচই হতে লাগলো কারবালায়, বিপক্ষ দলের মধ্যে ব্যাপক হইচই আওয়াজ শোনা যায়। ইমাম হোসেন আব্বাস আলামবারদারকে বললেন, হে আমার ভাই আব্বাস, তুমি একটু গিয়ে দেখো তো তারা কি চাইছে, কেন হইচই করছে। আব্বাস আলামবারদার ছুটে গেল। ছুটে যাওয়ার পরে সে জানতে পারলো তারা এক্ষুনি যুদ্ধ ঘোষণা করতে চাইছে আমাদের সঙ্গে। ইমাম হোসেনকে এসে বলল, ভাইজান ওরা আর দেরি করবে না, আপনার সঙ্গে এক্ষুনি যুদ্ধ করবে ঘোষণা। ইমাম হোসেন বলেছিলেন, আব্বাস রে, তুমি একবার আর ফিরে যাও তাদের কাছে, তাদের নিকটে গিয়ে বলবে যদি আমাকে তারা যুদ্ধের জন্য বাধ্য করে তাহলে আজকের রাতটা যেন আমাকে সময় দেয়। আমি মন ভরে আল্লাহর দরবারে সিজদা করতে চাই, সবাইকে নিয়ে নামাজ পড়ব, আর যদি যুদ্ধ করতে হয় আগামীকাল শুক্রবার বলে দাও তাদের সঙ্গে আমার যুদ্ধ হবে। বেরাদার বন্ধুগণ, হযরতে আব্বাস গেল দ্বিতীয়বার, সময় তারা দিল, ইমাম হোসেনের কথাটা তারা মেনে নিল। রাত হয়ে গেল বাবা, সবাই এদের বিপক্ষ দলের লোক আনন্দ ফুর্তি মজা করছিল। ইমাম হোসেন নিজের খিমার মধ্যে এসে সবাইকে নিয়ে গোল মিটিং এ বসে গেল, মাশওয়ারা করতে লাগলো, পরামর্শ করতে লাগলো। ভাই বন্ধু, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে ইমাম হোসেন বলছেন, তোমরা পরিস্থিতি আমাদের উপরে দুশমনেরা 2 দিন থেকে পানি বন্ধ করে দিয়েছে, আবার জোরপূর্বক ভাবে ইয়াজিদের বায়াত নিতে চাইছে। এটা তো আমাদের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। আমরা যখন ইয়াজিদের বায়াত ইনকার করেছি, আগামীকাল তারা আমার সঙ্গে যুদ্ধ না করলে আর ছাড়বে না। এ আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার খাদিমেরা, আমার চাহনেওয়ালা মাননেওয়ালারা, তোমরা আমার সঙ্গে এসেছো গো, পরিস্থিতি সিচুয়েশন ভালো বোঝা যাচ্ছে না, আমাকে ছেড়ে দাও, কষ্ট আমাকে করতে দাও। তারা আমাকে মারতে চায়, আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, তোমাদেরকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তোমরা এক কাজ করো, আমাকে রাত্রিবেলা ছেড়ে সবাই মক্কা মদিনার পথ ধরো, চলে যাও নিজের নিজের বাড়ি, একদম দেরি করবে না, রাত্রে বেরিয়ে যাও তোমরা তাড়াতাড়ি। বেরাদার এমন কথা বলতে নাই বাবাজি ভাইয়েরা, যত প্রেমিক আশিক দিওয়ানা ছিল সবাই যেন পাগল হয়ে যেতে লাগলো। সবাই বলেছিল, হুজুর আপনি যা বলেছেন আর এই কথা একবারও মুখ থেকে বের করবেন না। আকা, আপনি কি বলতে চাইছেন? এত বড় পরীক্ষায় মুসিবতে আপনাকে একাই ছেড়ে আমরা পালিয়ে যাব, এটা হতে পারে না। কারণ ওগো হোসেন, আপনাকে ছেড়ে আমরা আর দুনিয়াতে বেঁচে থেকে কি করব? আমাদের সেই দুনিয়াতে কোনো স্বাদ নাই, মজা নাই। বলে, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে যেতে বলবেন না। বেরাদার বন্ধুগণ, যার কথা বললাম, রাস্তা থেকে যে জোহের সঙ্গে হয়েছিল, সেই জোহের বাজলি দাঁড়িয়ে বলতে লাগলো, হুজুর আমরা কেন আপনাকে ছেড়ে পালিয়ে যাব? আপনার দিওয়ানা হয়ে কারবালার ময়দানে এসেছি,
আপনাকে ছেড়ে পালিয়ে যাওয়া তো দূরে থাক, যদি যুদ্ধ লেগে যায় নেজা দিয়ে যুদ্ধ করব, বর্ষা মেরে যুদ্ধ করব। আমাদের বর্ষা যদি ভেঙে যায় তলোয়ার নিয়ে যুদ্ধ করব, তলোয়ার যদি ভেঙে যায় তাহলে আমরা পাথর নিয়ে যুদ্ধ করব। দোস্ত বন্ধুগণ ভাই, এরকমই হযরতে মুসলিম বিন আউস যা আসাদিও কয়। আর জোহের বিন কাইয়িন বাজলি এমনও বলেছিল, হুজুর আমি চাই কালকে যদি যুদ্ধ লেগে যায়, যুদ্ধের ময়দানে আমি যদি আপনার মহব্বতে শহীদ হয়ে যাই, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ এমনি করে যদি আমাকে কারবালার ময়দানে 1000 বার জিন্দা করে, আমি 1000 বার আপনার মহব্বতে নিজের জানখানা কুরবান করে দেব হুজুর। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম। তবু আমি আপনাকে ছেড়ে যাব না। ও ব্রাদার বন্ধুগণ ভাই, বলছিলাম পুরুষেরা সবাই এক বাক্যে ইমাম হোসেনকে জানায়, হুজুর আপনার আগে আমরা জান দেব, জীবন দেব, আপনি আমাদের ছেড়ে যেতে বলবেন না। সংক্ষিপ্ত শোনায়, অনেক কথা আছে, কেউ ছেড়ে গেল না। ইমাম হোসেন কাছে গেল, মেয়েদের খিমায় গিয়ে সর্বপ্রথম নিজের স্ত্রী সাহার বানুকে ডেকেছিল। সাহার বানুকে ডাকার পরে বলেছিল, সাহার বানু রে, ও সাহার বানু, ইরান যখন বিজয় হয়, ফাতা হয়, তখন তোমাকে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান জয়লাভ করার সময় তুমি বাদশার বেটি ছিলে, বাদশার পতি ছিলে, সোনার থালিতে খেতে, চাঁদির বিছানায় ঘুমাতে। ওই সমাতে তুমি এসেছিলে মুসলমানদের হাতে, উমর ফারুক আজম নিয়ে এসে বিয়ে দিয়েছিল আমার সাথে। সাহার বানু, সেই সুখ সেই শান্তি হয়তো তোমাকে আমি দিতে পারিনি। এতদিন ধরে মদিনার ভিতরে আমাকে স্বামী করে যেভাবে তুমি খুশির আনন্দের জীবন কাটিয়েছো সাহার বানুরে, আমি তোমার স্বামী, তোমার ব্যবহারে যথেষ্ট খুশি। এ সাহার বানু, আগামীকাল আমি আর হয়তো থাকবো না, তুমি চোখে চোখে দেখে বরদাস্ত করতে পারবা না। তুমি যদি বলো আমি খুশি মনে তোমাকে বিদায় দিচ্ছি, তুমি মদিনা যেতে পারো, অথবা তুমি নিজের বাপ দাদার দেশে ইরান চলে যেতে পারো। বেরাদার বন্ধুগণ ভাই, মা সাহার বানু বলেছিল, আকা ওগো হুসেন, এ তো আমার ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা আপনার মতো নওয়াসায়ে রাসূল জান্নাতের দুলহাকে আমার স্বামী বানিয়েছিল। সুবহানাল্লাহ। হুজুর আর আপনি আমাকে এখান থেকে যেতে বলবেন না, আপনাকে ছেড়ে পালিয়ে গেলে কাল কিয়ামতের মাঠে আমি নবীর বেটি ফাতেমার সামনে মুখ দেখাতে পারবো না। আপনি যদি আগামীকাল শহীদ হয়ে যান, আমি আপনার জামা কাপড় রক্ত মাখা বুকে নিয়ে থাকবো, আর সারাটা জীবন আপনার রক্ত মাখা জামা কাপড় বুকে নিয়ে কাটিয়ে দিব। কাল কিয়ামতের মাঠে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত, আমার শাশুড়ি মা, যখন ডাক দিবেন আমাদেরকে, ও আমার বৌমা, তোমরা আমার ছেলের সঙ্গে কারবালায় গিয়েছিলে মা, আমার ছেলে যখন শহীদ হয়েছিল সাহার বানু, তোমরা কি করছিলে, কেমন করে আমার ছেলের সাহায্য করেছিলে বলো। আমি বলবো, মা এই দেখো মা, আমি তোমার ছেলের রক্ত মাখা জামা কাপড় বুকে নিয়ে জীবন কাটিয়ে দিয়েছি। সেই দিন নবী নন্দিনী খাতুনে জান্নাত, নবীর বেটি ফাতেমা, আপনার আমার শাশুড়ি মা খুশি হয়ে আমায় কাছে ডেকে নিবে, সঙ্গে নিয়ে আমাকে জান্নাত নিয়ে যাবে। হুজুর আপনি আমাকে জান্নাত থেকে দূরে ঠেলে দিবেন না। ও আমার বাবাজি ভাইরা, বলার উদ্দেশ্য, এত বড় বিপদে পড়ে কেউ সঙ্গে থাকে না, তবে হুসেনের দিওয়ানারা কেমন ছিল, কেউ হুসেনকে ছেড়ে গেল না। বেটা ছেলেরা গেল না, মেয়ে ছেলেরা কেউ হুসেনকে ছাড়তে রাজি হলো না। ইমামে হুসেন নিজের বোন জাইনাবকে ডেকে বলেছিলেন, বহিন রে আমার জাইনাব, তুই আমার বোন, আমি তোর ভাই। মা যখন আমার দুনিয়া ছেড়ে যায়, তোমার হাতে আমাদের দুই ভাইকে সঁপে গিয়েছিল জাইনাব। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি যে হক আদায় করেছো ভাইয়ের, পৃথিবীতে অনেক ভাই হবে, বোন হবে,
তোমার মতো আর কেউ একজন বোন হতে পারবে না। যায়নাব, আজ আমি তোমাকে খুশি মনে দিচ্ছি রওয়ানা। রাত্রিবেলা অন্ধকারে নিজের ছেলেদেরকে সঙ্গে করে তুমি চলে যাও মক্কা মদিনা। আর কত কষ্ট করবে বোন আমার জন্য? আমার জন্য নিজের ছেলেদেরকে নিয়ে তোমার কাছেও দানা নাই পানি নাই। হে আমার বোন, কাল যখন আমার সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমাকে শহীদ না করলে এরা দম নিবে না, তুমি সহ্য করতে পারবে না। যায়নাব বলেছিল, হে আমার ভাই, তুমি আমাকে আমার মায়ের সামনে কিয়ামত লজ্জিত করবা না, আমাকে যেতে বলবা না। যায়নাবও গেল না। সংক্ষিপ্ত বলি ভাই, যখন কেউ ইমাম হোসেনকে ছেড়ে আর কারবালা থেকে যাবে না, যেতে রাজি হচ্ছে না, ইমাম হোসেন তখন বলেছিলেন, সবাই দেখো, আজকের রাত হচ্ছে আমাদের শেষ রাত। তাই আমি সবাইকে বলি, সবাই তোমরা বসে না থেকে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর দরবারে প্রার্থনা করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। যে যত পারো মন ভরে ইবাদত করে নাও, কারণ এই সুযোগ আমরা আর পাবো না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় কষ্টের মুহূর্তেও নওয়াসায়ে রাসূল নানা জানের উম্মতকে দিতে চাই পয়গাম। হে আমার নানার উম্মতেরা, তোমরা নামাজ থেকে দূরে, শরীয়ত থেকে দূরে, ইসলামের বিধান বিধি আল্লাহর খেয়াল করে সরে আছো। সুখের ভিতরে আমি হুসেন দেখো এত দুঃখে, এত মুসিবতে, চতুর্দিকে আমার শত্রু ঘেরাও করে রেখেছে, আমার খিমাতে দুদিন থেকে পানি বন্ধ আছে, তবু আমি এখন অব্দি এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। ইমাম হোসেন বিপক্ষ দলের কাছে যে সময়টা চেয়েছেন, সেই সময়টা সবার সঙ্গে বসে আলাপ করার জন্য নয়, গল্প করার জন্য নয়, হাসি রহস্য মজাক করার জন্য নয়, একমাত্র মন ভরে আল্লাহর ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। রাত ধীরে ধীরে কেটে যায়। ইমাম হোসেনের কথায় সবাই নামাজ পড়তে আরম্ভ করলো। ভাই, পানি নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে করে সবাই নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। আব্বাস আলম বারদার, আকবর, বিমার শুয়ে শুয়ে জৈনুল আবেদিন, সবাই, হযরতে মা যায়নাব, সাহার বানু নফিল পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে মুনাজাত করছে, দোয়া করছে। রাত কেটে যাচ্ছে। হঠাৎ মা সাহার বানু কোরআন পড়তে পড়তে একটুখানি তন্দ্রাহাত হয়ে গেলেন, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, ক্লান্ত শরীর, ঘুম ধরে যাচ্ছে। 2-1 মিনিটের মধ্যে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলেন। দেখছেন কি? খিমা থেকে কিছু দূরে, একদম কারবালার মাঝখানে, মিডিল পয়েন্টে, কারবালার ভিতরে একটা মেয়ে, চেহারা হুরপুরি, মুখে পর্দা অবস্থায় নিজের চাদর দিয়ে কারবালার মাটিতে যেন ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ। কারবালাকে করে যায়, ঝাড়ু দিয়ে যাচ্ছে। ভাই, মা সাহার বানু ইতিপূর্বে এই মেয়েটিকে কোনোদিন দেখেনি। কে এত সুন্দর রমণী, কে এই জননী, কে তুমি মা? স্বপ্নে যেন জিজ্ঞেস করছে।
এমন করে কারবালায় ঝাড়ু কেন লাগাচ্ছ মা? সে তখন যেন বলল, বেটি আমাকে তুই চিনতে পারলি না মা? ওরে সাহার বানু, আমি তো হচ্ছি তোর শাশুড়ি মা, আমি তো হলাম হোসেনের মা, আমি হচ্ছি নবীর বেটি ফাতেমা। বলে মা কেন তুমি আজকে ঝাড়ু দিচ্ছ মা কারবালায়? মা ফাতেমা বলেছিল, বেটি আমার ছেলের যেহেতু আর বেশি সময় নেই, কালকে জুম্মার সময় আমার হোসেন এই জায়গায় পড়ে ছটফট করবে মা। এই জন্য আমি তার মা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে এসে ঝাড়ু দিচ্ছি কারবালাতে। এই কথা বলে তিনি চলে গেলেন। ঘুমটা ভেঙে গেল। মা সাহার বানু জিজ্ঞেস করেছিল হুজুরকে, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? সত্যি কি আগামীকাল আপনাকে শহীদ করে দেওয়া হবে? ইমাম হোসেন বলছেন, হ্যাঁ সাহার বানু, তুমি যা দেখেছো একদম সত্য। কবিতায় লিখেছে, আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখেন গভীর রাতে মা ফাতেমা আসেন কারবালার প্রান্তরে, নূরানী সুরাত ধরে ঝাড়ু দিচ্ছে আপন হাতে। বানু পরিচয় চান আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখে না চিনিয়া সাহার বানু তাকিয়ে আছেন তার দিকে। মা ফাতেমা বলেন, বেটি তুমি চিনো না আমাকে? তিনি পরিচয় দেন আশুরার রাতের বেলা সাহার বানু স্বপ্নে দেখেন। সকলে একবার বলুন ইয়া হুসেন, একবার বলুন ইয়া হুসেন। অধর নয়নে সাহার বানু মা ফাতেমাকে পুছেন, কারবালার প্রান্তরে ঝাড়ু মাগো কেন আজি দিচ্ছে? ঝাড়ুর কারণ
স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা শাহরবানু স্বপ্নে দেখেন কাতর সারে ফাতেমা বলেন বানুকে বুঝাইয়া আগামীকাল জুম্মার সময় আমার হোসেন রবে পড়িয়া তিনি এ বলে যান আশুরার রাতের বেলা শাহরবানু স্বপ্নে দেখেন আশুরার রাতের বেলা শাহরবানু স্বপ্নে দেখেন। বন্ধুগণ ভাই, দেখতে দেখতে আহলে বাইতে আতহারের ইবাদতে কোরআনে পাক তেলাওয়াত করতে করতে রাতটা কেটে গেল। 10 মুহররম শুক্রবারের সকালবেলা সূর্যটা উদয় হচ্ছে। তো প্রতিদিন সূর্য উঠে যেভাবে, আজকে দেখা যাচ্ছে সূর্যটা উঠছে একটু আলাদা হয়ে। প্রতিদিন সূর্য উঠে সোজাসুজি, আজকে বেলাটা উঠতে একটু কেঁপে কেঁপে। আওলাদে রসুলের সোগে সূর্য পর্যন্ত উঠছে তো কেঁপে কেঁপে। ইমাম হোসেন সঙ্গী সাথীদের সঙ্গে ফজরের নামাজ পড়েছেন। রাত্রিবেলা উনার স্ত্রীরা একটা কাজ করেছিল, রাত জেগে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, পাশাপাশি হুজুরের নির্দেশে খিমার পিছন সাইডটা দিয়ে যেন শত্রু আক্রমণ করতে না পারে বলে গর্ত খুঁড়েছে। সারা রাত গর্ত খুদে লকড়ি জমিয়েছে, যুদ্ধ শুরু হলে সেখানে আগুন ধরিয়ে দেব, তাহলে পিছন থেকে শত্রুরা খিমার উপরে আক্রমণ করতে পারবে না। ফজরের নামাজ পড়ে ইমামে হোসেন সাওয়ারির উপরে সাওয়ার হলেন। সাওয়ার হয়ে কারবালার ময়দানে ছুটে গেলেন। যাওয়ার পরে 22,000 সৈন্যকে সামনে রেখে একটা খুঁজছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ওগো কুফার লোকেরা, কুফার মুসলমানেরা, তোমরা যারা আমাকে চিনো তারা তো চিনো, যারা চিনো না চিনে নাও ভালো করে আমি কে। বলো তো আমি কি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি নই? সুবহানাল্লাহ। বলো আমি কি শের হোসেন নই? আমার আব্বা হযরত আলী শেরে খোদা নয়? আমার মা নবীর বেটি ফাতেমা কি নয়? তাহলে তোমরা জানার পরেও আমার উপরে কেন অত্যাচার করতে এসেছো একবার বলো। তোমরা কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর সামনে কোন মুখ দেখাবে? বেনাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন চেষ্টা করেছিলেন, যদি কেউ এখনো ভুল বুঝে থাকে, আমাকে যদি না চিনে থাকে, নিজের পরিচয়টা দিয়ে দিই। হোসেন চাইছেন আমার রক্তে নিজের হাত রাঙা করে যেন এরা জাহান্নামে না যায়। বলুন সুবহানাল্লাহ।
গিয়েছেন কারবালায়, ওয়াজ করছেন সবার সামনে। ইমাম হোসেনের বক্তব্য শুনতে শুনতে কিছু লোকের চোখে পানি চলে এলো, কিছু লোক হাও হাও করে কাঁদছিল। আর দোস্ত বন্ধুগণ, সিমর, যার নাম দুষ্ট সিমর, বলছে হোসেন, আমরা আজ তোমার কোনো বক্তব্য শুনতে চাই না, আমরা তোমার ওয়াজ নসিহত শুনতে চাই না। আমাদের কাছে কথা একটাই, এখনো তোমার জন্য সময় আছে, সময়। তোমাকে কষ্ট করতে হবে না ছেলে মেয়ে নিয়ে। পানি বন্ধ রেখেছি আমরা, পানি খুলে দিব তোমার জন্য। এখনো যদি তুমি রাজি হয়ে যাও ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতে, ইয়াজিদের হাতে যদি হাত দিতে তুমি প্রস্তুত হয়ে যাও, আমরা সব তোমার জন্য খুলে দিব, তোমার জন্য কিছু আর বন্ধ থাকবে না। ইমাম হোসেন বলেছিলেন, ওরে জালিমেরা, আমি ভালো করে জানি আল্লাহ তাআলা তোমাদের দিলে মোহর মেরিয়েছে। আজ আমার বক্তব্য তোমরা কেউ শুনবে না, তবু আমি নিজের সাফাই, নিজের দায়িত্ব পালন করতে আসলাম। ইয়াজিদের মতো ফাসিক আমি নবীর নাতি হয়ে তোমাদের ভয়ে খলিফা বলে মানতে পারবো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই, ইমাম হোসেন ফিরে যাবেন নিজের খিমায়। ওদিকে বিপক্ষ দলের মধ্যে বিশাল বড় এক বাহাদুর যোদ্ধা, যার নাম হলো হুর। সেই হুর সর্বপ্রথম গিয়ে ইমাম হোসেনকে রাস্তায় ঘেরেছিল 1000 সৈন্য নিয়ে পাহাড়ের উপরে। সে হুর হোসেনের বক্তব্য শুনে থরথর করে যেন কাঁপতে লাগলো, আর স্থির থাকতে পারে না। তার দলের, বিপক্ষ দলের কুফার মানুষেরা বলেছিল, হুর, তোমার মতো একটা এত বড় যোদ্ধা, ইমাম হোসেনের সামান্য বক্তব্য শুনে তুমি এমন করে কাঁপতে কেন লাগলে, আমরা কিছু বুঝি না। বেরাদার বন্ধুগণ ভাই, হুর তখন বলেছিল, ইমাম হোসেন এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন, তোমাদের কি কানে তার বক্তব্যগুলা যায়নি? আমি এখন এই জন্য কাঁপছি, আমার হৃদয় কেঁপে গেল, আমার প্রাণ ফেটে যায়। ইমাম হোসেন আওলাদে রাসূল, জান্নাতের ফুল, জান্নাতি যুবকদের সরদার, যার ব্যাপারে নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে তোমরা এমন অত্যাচার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি যদি ভাবতাম যে ইমাম হোসেনকে তোমরা মজবুর করবে, যুদ্ধ করতে বাধ্য করবে, তাহলে আমি ইমাম হোসেনের রাস্তা এমন করে রুখে দাঁড়াতাম না। তাই আজ আমি ফয়সালা করতে পারছি না যাব কোন দিকে। আমি এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি, আমি চোখে চোখে দেখতে পাচ্ছি আমার একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটাই ভাবছি, তাই আমি কাঁপতে লাগলাম। বেরাদার বন্ধুগণ ভাই, লোকেরা তাকে বলেছিল, হুর, এর মানে তুমি কি বুঝাতে চাও, কোন দিকে জান্নাত কোন দিকে জাহান্নাম? হুর বলেছিল, ইমাম হোসেনের বিপক্ষে, ইমাম হোসেনের শত্রু হয়ে যারা আজকে যুদ্ধ করবে তারাকে জাহান্নামে যেতে হবে, আর যারা ইমাম হোসেনের পক্ষে যেতে পারবে তারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে। এতক্ষণ যদি আমি তোমাদের পক্ষে ছিলাম, তোমাদের দলে ছিলাম, আমি হুর বলে দিচ্ছি, আর আমি তোমাদের পক্ষে নয়, আর আমি তোমাদের দলে থাকলাম না। সুবহানাল্লাহ। বেরাদার হুর ঘোড়াতে চেপে গেল, ঘোড়াতে চেপে পিছনে পিছনে ছুটে হযরত ইমাম হোসেনের খিমাতে গেল। ইমাম হোসেনের কাছে গিয়ে ঘোড়াতে চেপে হুর বলছে, হুজুর, ওগো আকা, আমি বড় গুস্তাখি করেছি, আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হুজুর, আমি জানতাম না যে এই জালিমেরা আপনাকে কারবালার ময়দানে নিয়ে এসে দাঁড়া পানি বন্ধ করে লাস্ট অব্দি যুদ্ধের জন্য আপনাকে মজবুর করে দিবে।
নচেত আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আপনাকে ঘেরতাম না, আপনার রাস্তা রুখতাম না হুজুর। আমি বড় বেয়াদবি করেছি। ওগো রহমতুল লিল আলামিনের নাতি, আপনি দয়া করে আমার ভুল ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিলেন, ভাই তোর নাম হলো হুর। আরবি ভাষায় হুররুন মানে হলো আজাদ। যা, যখন তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, আল্লাহ তাআলা তোকে জাহান্নাম থেকে আজাদ করে দিল। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তোমাকে জাহান্নামে যেতে হবে না, আমি ক্ষমা করে দিলাম তোমাকে, যাও, নেমে যাও, নেমে যাও। বেরাদার হুর বলেছিল, হুজুর আর আমি নামবো না। ওগো আকা, আপনার পিছনে ওই পাহাড়ের উপরে 2 ওয়াক্ত নামাজ আদায় করেছিলাম আমি, আপনার মুক্তাদি হয়েছিলাম, আপনাকে ইমাম বানিয়েছিলাম। আজ আমি সারা জামানাকে দেখিয়ে দেব ইমাম কাকে বলে, মুক্তাদি কাকে বলে। আজ আমি সেই হকটা আদায় করতে চাইছি হুজুর। যুদ্ধ লেগে গেলে আমি আর ঘোড়া থেকে নামবো না, আপনি আমাকে পারমিশন দেন, আমি সবার আগে যুদ্ধের ময়দানে যাব, আর আপনার পক্ষ থেকে গিয়ে আমি শহীদ হয়ে যাব। বন্ধুগণ ভাই, তাই ইতিহাসে পাওয়া যায় হুর নামলো না। আর তাদের সামনে একটা খুতবা দিয়ে লাস্ট অবধি দুশমনদের সঙ্গে লড়ে শহীদ হয়ে গিয়েছিল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুরের শাহাদাতের পর একের পর এক ইমাম হুসেনের যত আশিক, প্রেমিক, মহিব, দিওয়ানেওয়ালা এক এক করে সবাই গিয়ে দিতে লাগলো নিজের জান কারবালার ময়দানে। প্রত্যেকের কথা বলা সম্ভব নয়, কিছু কিছু বিশেষ বিশেষ লোকের কথা আমি আপনাদের সামনে বলে বিদায়। তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি ছিল। দাঁড়িয়ে আছে হুসেনের কাছে। যুদ্ধ যখন লেগে গেল, ইমাম হুসেনের দরবারে এসে পারমিশন চাই, হুজুর আমি আপনার গোলাম, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাকে আপনি পারমিশন দেন। ইমাম হুসেন বলেছিলেন, ভাই তোমাদের যাওয়ার দরকার নাই, আমি গেলে যুদ্ধটা আর হবে না, আমার জন্য তোমরা নিজের জীবন কেন করবে ফানা। আব্দুল্লাহ বলেছিল, হুজুর আমি তো রাস্তা থেকে, পথ থেকে আপনার সাথ ধরেছিলাম, আমিও, আমার সঙ্গে আমার বুড়ি মা আছে, আমার সঙ্গে আমার বিবি আছে, আমার স্ত্রী আছে, আমি হলাম আমার মায়ের একটাই ছেলে। সুবহানাল্লাহ। আমার মা বুড়ি হয়ে গেছে, আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করেছিল, আমার মায়ের বুড়া বয়সে কোনো সাহারা নাই, সাথী নাই। আমার মা আমার বিয়ে দিয়েছে, মাত্র 15 দিন হলো বিয়ে দেওয়া, 15 দিন হয়েছে আমার বউ আমার বাড়িতে আসা। আমার সুন্দরী বউকে নিয়ে আমি খিমার মধ্যে ছিলাম। হঠাৎ করে খবর পেলাম আপনি হুসেন, আপনার জন্য ইয়াজিদি বেঈমানেরা, দুশমনেরা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। শুনতে পেয়ে আমার বুড়ি মা দৌড়িয়ে এসে আমার কানে কানে বলতে লাগলো, বেটা আব্দুল্লাহ রে, আজ পর্যন্ত কোনো ছেলে মায়ের হক আদায় করতে পারেনি বেটা, আজকে যদি তুই একটা কাজ করতে পারিস তাহলে আমি তোর মা, নিজের দেনা পাওনা তোর উপরে কিছুই রাখবো না, সব করে দিলাম ক্ষমা। আমি বললাম আমার মাকে কি করতে হবে মা বলো। আমার মা এসে বলছে, আমি শুনলাম রাসূলের নাতি হুসেনের সঙ্গে কথাবাসী লোক যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, বেটা তাড়াতাড়ি চল, আমরা মা বেটার সঙ্গে যাব। ইমাম হুসেনের আগে তুমি যদি কারবালায় যেতে পারো, কারবালায় গিয়ে তুমি যদি শহীদ হতে পারো বেটা, তোর মা
নিজের দেনা পাওনা দুধ সব ক্ষমা করে দিলাম। কুরবান যান মুসলমান। কেমন ছিল তাদের মধ্যে ইশকে নবী, কেমন ছিল তাদের মধ্যে আওলাদে রসুলের প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা। আর আমরা কেমন ভালোবাসি? মানুষের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ হচ্ছে নিজের জান, তাই না বাবা? কেউ যদি কাউকে কিডন্যাপ করে নেয় 5 লাখ দিতে হবে, না পারলেও নিজের জান বাঁচাতে মানুষের হাতে ধরে পায়ে পড়ে যেমন করে হোক জোগাড় করে মানুষ চাইবে নিজের জানটাকে যেন বাঁচায়। জীবন থাকলে অনেক টাকা কামিয়ে নেওয়া যাবে। মোট কথা মানুষের জানটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। কিন্তু কুরবান জান, যারা আশিক, যারা প্রেমিক, সত্যিকারীর যারা চাহনেওয়ালা আওলাদে নবী, তারা কারবালার ময়দানে নিজের জীবনকে ফানা করে সারা পৃথিবীর সামনে পরিচয় দিয়ে গেছে দিওয়ানা কাকে বলে, দিওয়ানা কেমন হয় দেখে নিও, তোমরা বুঝে নিও সবাই। সংক্ষিপ্ত আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি মাকে বিবিকে সাথে নিয়ে ছুটে যায় কারবালায়। ইমাম হুসেনের দরজায় খিমার দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাই বলছে, আকা হুজুর, আমি কারবালায় যেতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। তার সাথে সাথে তার বুড়ি মাও গেছে। বুড়িমা গিয়ে বলছো, গো রহমতুল্লিল আলামিনের নাতি, আমি এইটুকু আশা রেখে আপনার দরবারে এসেছি, কোনদিন আপনাদের বাড়িতে গিয়ে খালি হাত ফিরেনি হুজুর। আপনাদের দরবার থেকে কেউ কোনো ভিক্ষুক কোনদিন খালি হাত ফিরে যায়নি। আমিও বড় আশা নিয়ে আপনার কাছ থেকে একটা ভিক্ষা নিতে এসেছি। ইমাম হোসেন বলেছিলেন, বুড়িমা, আজকে কারবালায় কি দিব তোমাকে আমি ভিক্ষা? আমার খিমাতে তো এক ফোঁটা পানিও নেই। সেই বুড়ি বলেছিল, হুজুর, আমাকে পানি লাগবে না, দানা লাগবে না, আজ আমাকে কোনো খাবার নজরানা লাগবে না। আমি শুধু আপনার মুখ থেকে খুশি মনে শুনতে চাই যে আমি দিলাম ওয়াহাবকে, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে বিদায়। আমি আমার একমাত্র জীবনের একটাই পুঁজি, একটাই সাহারা, আমার বুড়া বয়সের লাঠি, আমার ছেলে আব্দুল্লাহকে আপনার মহব্বতে শহীদ করে দিবেন। ইমাম হোসেন শুনে বলেছিলেন, মা, তুমি নিজের বুড়ি বয়সের সাহারা কেন ভেঙে দিতে চাইছো? সে বলছে, হুজুর, আমার জন্য আমার সাহারা হবে আমার আল্লাহ, আমার সাহারা হবে আমার রাসূলুল্লাহ, আমার আর কিচ্ছু চাই না। ছেলে আব্দুল্লাহ বলছে, আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ পাক যদি কোনোদিন এমন দিন আমাকে দেখায় যে মুসলমান আর কাফিরের মধ্যে যুদ্ধ হয়, তাহলে সে যুদ্ধে গিয়ে আমি শরীক হব। যদিও এই যুদ্ধটা মুসলমান আর কাফিরের মধ্যে নয়, তবুও আওলাদে নবীর সঙ্গে তারা মুসলমান হয়ে যুদ্ধ করতে এসেছে। এই যুদ্ধটাও তো কোনো কাফির বেঈমানের যুদ্ধ চাইতে কোনো অংশে কম নয়। বন্ধুগণ, ভাই, যাই হোক, সংক্ষিপ্ত সেই ছেলেটা 15 দিন হয়েছিল বিয়ে হওয়া। বউকে গিয়ে বলছে, ইমাম হোসেন যখন পারমিশন দিয়ে দেয়, মা তখন বুড়ি মা এত খুশি হয়েছে, খুশি হয়ে বলছে, বেটা তুই আর খিমাতে যাস না, তাড়াতাড়ি ঘোড়াতে চেপে যা, ঘোড়াতে চেপে গিয়ে সঙ্গে সঙ্গে কারবালার ময়দানে যা, কারণ তুই যদি খিমাতে যাস, 15 দিন হয়েছে তোর বিয়ে হওয়া, আমার নতুন বউ হয়তো ইসলামের জিহাদ সম্পর্কে অতটা বুঝে না, নবীর আওলাদ সম্পর্কে অতটা ধারণা নেই, তোমার ভালোবাসা, তোমার প্রেম প্রীতি সে ডুবে আছে। এখন এই সময়টা হচ্ছে তোমাদের আনন্দের সময়। তুমি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলবে,
তোমার স্ত্রী হয়তো বাধা দিয়ে দিবে। বেরাদার, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বলেছিল, মা আজকে আমাকে তোমার বৌমা কেন জান্নাতের হুর এসেও আর বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমি তোমার দুধ খেয়েছি মা, ওয়াদা পালন করব, তবে যার সঙ্গে আমার বিয়ে দাম্পত্য জীবন শুরু হয়েছে তারও তো হক আছে আমার উপরে, একবার গিয়ে তার সঙ্গে শেষ দেখা করতে দাও। মা বলছে, বেটা যাবে ঠিক, তবে ঘোড়া থেকে নামবে না, উপর থেকে তোমার বিবির সঙ্গে দেখা করে রওনা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি গেল, ঘোড়ার পিঠে চেপে বিবিকে সালাম জানালো। বিবিকে গিয়ে বলল, হে আমার বিবি, এমন একটা কথা বলতে এসেছি, তোমার মনে দুঃখ হবে, তুমি হয়তো খুশি হতে পারবে না। 15 দিন হয়েছিল তোমার সঙ্গে বিয়ে হওয়া, বেশি না। আজকে আমি যুদ্ধের ময়দানে নামাসায় রসুলের মোহাব্বতে ছুটে যাচ্ছি। এ কথা শুনে হয়তো তোমার ভালো লাগবে না, যদি ভালো লাগে ভালো কথা, আর না লাগলে বলো, আমি তোমাকে খুশি মনে তালাক দিয়ে রওনা হব। বেরাদার, এমন কথা শুনতে নাই। ওই নববধূ বলেছিল 15 দিনের বিয়ে হওয়া, মেয়েটা বলেছিল, হুজুর যা বলেছেন আর মুখে বের করবেন না, আমার মতো ভাগ্যবতী মেয়ে কে হবে দুনিয়াতে, আপনার মতো ইসলামের বীর পুরুষ একজন যোদ্ধা স্বামী পেয়েছি আমি। নবীর ওলাদের মহব্বতে জীবন দিতে যাচ্ছেন আপনি, জান আমি আপনাকে খুশি মনে বিদায় দিলাম, জীবনে আমি আর কাউরির মুখ দেখবো না স্বামী গো। কাল কিয়ামতের মাঠে আমার মতো মেয়েটাকে ঘোষণা দিয়ে বলা হবে, এই মেয়েটা হচ্ছে একজন শহীদের বিবি, শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ। সেই দিন আমার দাম বেড়ে যাবে, আমার দাম কমবে না। আপনি যুদ্ধের ময়দানে হয়ে যান রওনা। বেরাদার, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেল, জালিমদের সঙ্গে যুদ্ধের ময়দানে নেমে গেল। এমন কাটা কেটেছিল, গলার গাছ জোড়া কচু কাটা করে কেটে যাচ্ছে। ওই দুশমনদেরকে তাদের সঙ্গে লড়তে লড়তে ঘোড়া থেকে পড়ে গিয়েছে। ওয়াহাবের বিবি দেখতে পেয়ে খিমা থেকে একটা খুঁটি খাম্বা ভেঙে নিয়ে দৌড় মারতে আরম্ভ করেছে কারবালার ময়দানে। যাওয়ার পরে বলছে, স্বামী তোমার পাশে আছি আমি, তুমি যুদ্ধ চালিয়ে যাও, চালিয়ে যাও। ইমাম হোসেন আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মা, ও বেটি, মেয়েদের জন্য জিহাদ করা জরুরি নাই, ফরজ হয়নি, তুমি ফিরে যাও, তোমায় যেতে হবে না। ইমাম হোসেনের কথা শুনে তখন মেয়েটা সেখান থেকে ফিরেছিল। আর এক রিওয়ায়াতে এমন পর্যন্ত লিখেছে, সেও স্বামীর সঙ্গে গিয়ে লড়তে লড়তে বলেছিল, আমার স্বামী শহীদ হয়ে গেল কারবালায়, আমি আর দুনিয়াতে জিন্দাজীবিত থাকবো না। সেও গিয়ে দোস্ত স্বামীর সঙ্গে শহীদ হয়ে গিয়েছিল কারবালার ময়দানে। ইমাম হোসেনকে ডাক দিয়ে বলা হলো, ও ইমাম, তোমার আমার সঙ্গীর লাশটাকে নিয়ে যাও। ইমাম হোসেন ছুটে গেল, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে নিজের হাতে উঠালো, উঠাবার পরে সঙ্গে করে খিমাতে নিয়ে আসলো, তার মায়ের সামনে রেখে দিয়ে বলল, মা, এ বুড়ি মা নাও, তোমার ছেলে জন্মের মতো বিদায় নিয়ে তোমার মনের বাসনা কামনা পূর্ণ করে দিল। তার বুড়ি মা ছেলেকে নিয়ে, লাশটাকে নিয়ে একবার সামনের দিকে দেখছে, একবার পিছন দিকে দেখছে। দেখতে দেখতে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, হে আল্লাহ তাআলা, আমাকে এমন বীর পুরুষ যোদ্ধা ছেলে দিয়েছিলে তুমি, আওলাদে নবীর মহব্বতে শহীদ হতে পেরেছে আমার ছেলে, বীর পুরুষ যোদ্ধার মতো, কাপুরুষের মতো নয়। লোকেরা জিজ্ঞেস করেছিল মেয়েটাকে, মা কি দেখলে, কি দেখে তুমি বুঝলে তোমার ছেলে বীর পুরুষ যোদ্ধার মতো শহীদ হয়েছে? মেয়েটা বলেছিল, আমি আমার ছেলের লাশটা দেখে, পবিত্র দেহটা দেখে বুঝে গেলাম, আমার ছেলে যদি কাপুরুষ হতো, আমার ছেলে যদি ভয় পেয়ে যুদ্ধের
ময়দান ছেড়ে পালাতো তাহলে পিছন দিকে তার তীর লেগে থাকতো, তলোয়ার পিছন দিকে লেগে থাকতো, বর্ষা বল্লমের আঘাত পিছন দিকে থাকতো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে কটা জখম আমার বেটাকে লেগেছে একটাও পিঠে নাই, সম্পূর্ণ জখম সামনের দিকে লেগেছে। তার মানে আমার ছেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে পালাতে নয়, বীর পুরুষ যোদ্ধার মতো হয়ে লড়তে লড়তে শহীদ হয়েছে। বন্ধুগণ ভাই, আল্লাহ পাক কি বানিয়েছিল সে মাদেরকে, যারা আওলাদে নবীর মহব্বতে নিজের জীবনের একটাই পুঁজি ছেলেকে কাটিয়ে দিয়ে খোদার শুকরিয়া আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি করলাম ইমাম হোসেনের মহব্বতে? আমরা কি করেছি নবীর মহব্বতে? এত বড় সভাতে আজকে হাজার হাজার লোক, মাত্র 200টি করে টাকা চেয়েছিলাম, তার মধ্যেও কিছু এসেছে, কিছুটা বেশিরভাগই পা। আমি আজকে শেষ রাতে দেখতে চাই আওলাদে নবীকে আমরা কতটা ভালোবাসি, এটা যেন কিয়ামতে সবটি লোক সাক্ষী দেয় আপনার ব্যাপারে। সুবহানাল্লাহ। পারবেন মানসিংহার মালেও 10,000 টাকা দান করতে? খোদার ঘর মসজিদে ইমাম হোসেনের মহব্বতে আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের সামনে কারবালার বয়ান রেখে নিব বিদায়। আজকে বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ এমনিতে শরীর খারাপ চলছে, তারপরে টানা প্রোগ্রাম, এজন্য খুব শর্ট করে সংক্ষিপ্ত। যুদ্ধ স্টার্ট হয়ে গেছে ভাই। ইমাম হোসেনের মহব্বতে আশিকরা, প্রেমিকরা, গোলামরা, খোদ্দামরা যারা ছিল এক এক করে গেল, শহীদ হয়ে যেতে লাগলো। এমন টাইমে ইমাম হোসেনের বোন জাইনাব ইমাম হোসেনকে এসে বলছে, ভাই, হে আমার ভাই হোসেন, একটা কথা বলতে চাইছি ভাই। ইমাম হোসেন বলেছিলেন, জাইনাব বলো বোন, কি বলতে চাইছো? বলে, হে আমার ভাই, আমার নানা জান বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছে? হোসেনের বোন জাইনাব ইমাম হোসেনকে বলছে, ভাই, নানা জান বলেছেন, নানার হাদিসে আছে দান করলে মুসিবত সরে যায়। আজকের চাইতেও কি বড় মুসিবত কিছু হতে পারে আমাদের উপরে? বাচ্চা বাচ্চা পানির জন্য ছটফট করছে, এক বিন্দু পানি নেই, চোখের সামনে ফুরাত নদী ঢেউ মারছে, আমাদের উপরে পানি বন্ধ। হে ভাই, এমন অবস্থায় খোদার রাহে আমাদের কিছু সাদকা করা দরকার, কিছু দান করা প্রয়োজন। বুঝিয়ে দিলেন নবীর পরিবাররা, তোমাদের কাছে যখন অভাব আসে তখন বেশি করে তোমরা দান করো, সাদকা করো, অভাব সরে যাবে, মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিলেন, বোন, আমার নানা যা বলেছে তা সত্যি কথা, এতে বিন্দু মাত্র করা যাবে না। তবে আজ বলো আমি কি দান করব? আমার দান করার মতো যে কিছুই নেই, একটা খেজুর নেই, এক বিন্দু পানি নেই। মা জাইনাব বলছে, ভাইজান, তুমি যদি আমাকে আদেশ দাও, তুমি যদি বলো, তাহলে আমি একটা কথা ভেবেছি, আমার কাছে 2টা মানিক আছে, মুক্তা আছে, আমি আজকে খোদার রাহে তাদেরকে দান দিব। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলেছিলেন, জাইনাব, কার কথা বলতে চাইছো? তুমি কি বুঝাতে চাইছো বলো। মা জাইনাব তখন 2 হাতে নিজের 2 ছেলেকে ধরেছিল,
একজনের নাম হচ্ছে হযরতে আউন, আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ। এই আউন ও মোহাম্মদ মা জাইনাবের দুটা ছেলে। দুই ছেলেকে হাতে ধরে ভাইকে দেখাচ্ছে আর বলে, হে আমার ভাই, আজকে এই ভীষণ মুসিবতের সময় আল্লাহর রাহে আমার এই 8-10 বছরের ছেলে দুটাকে আমি কুরবানি করে দিতে চাই। ও মুসলমান ভাই, শোনার পরে ইমাম হোসেনের অন্তর ফেটে গিয়েছে। বহিন রে, ও জাইনাব, আমার জন্য যত দুঃখ তুমি করেছো রে বোন, পৃথিবীর কোনো বহিন এত দুঃখ করতে পারবে না। যে সেবা তুমি আমার করেছো কেউ করতে পারবে না। হে আমার বোন, আমার জন্যই তোমাকেও মদিনা ছাড়তে হলো। তুমি মন খারাপ করনি, মদিনা ছেড়ে আমার সঙ্গে মক্কা এলে। মক্কা থেকে আজকে কারবালার ময়দানে পৌঁছে গেছো বহিন। আমার জন্য আজকে তোমরা দানা পাওনি, পানি পাওনি, আবার উপরন্ত তুমি নিজের ছেলেকে আমার জন্য কেন দিবে কুরবানি? হে আমার বোন, তোমার এই দুই বাচ্চাকে কারবালায় শহীদ করে দিলে তোমার কোল ফাঁকা হয়ে যাবে। আমি আমার বোনের কোল ফাঁকা করতে চাই না, যাই না। তুমি দুই ছেলেকে নিয়ে যাও, খিমাতে গিয়ে তাদেরকে আরাম করতে বলো। ইমাম হোসেনের সামনে বোন জাইনাব বলেছিলেন, হে আমার ভাই, কারবালার মাঠে এসেছি আমি তোমার সাথে। কাল কিয়ামতের ময়দানে যখন আমি আমার আম্মা জান ফাতেমার সামনে দাঁড়াবো, আমার মা যখন আমাকে ডেকে বলবে, বেটি রে জাইনাব, তোর ভাইয়ের উপরে যখন মুসিবত এসেছিল মা, সেই দিন তুই কি দিয়ে আমার ছেলেকে সাহায্য করেছিলি বল। হে আমার ভাই, তুমি যদি আজ আমাকে পারমিশন না দাও, আমি সেদিন লজ্জা পেয়ে যাব। আর যদি পারমিশন পেয়ে যাই, তাহলে আমার দুই ছেলেকে শহীদ করতে পারলে কাল কিয়ামতের মাঠে আমার মায়ের সামনে মুখ উঁচু করে দাঁড়িয়ে আমি বলবো, মা গো, দেখো মা, আমি তোমার বেটি জাইনাব কি করেছিলাম। মা দেখো, তোমার ছেলে হুসেনের আগে আমি নিজের ছেলেদের কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। হে আমার ভাই, আমার মা তোমাকে আমার হাতে সঁপে গিয়েছিল সেই দিন, আর বারবার বলেছিল, বেটি রে, তুই আমার বেটাকে একাই ছাড়বি না। আমি আজ পর্যন্ত তোমার সঙ্গে আছি, আশা করে এসেছি ভাই তুমি বোনকে ফিরিয়ে দিবা না। এই কথা যে শুধু আমি বলছি এমন কথা নয়। সকাল থেকে আমার দুই ছেলে বারবার আমাকে বলে বিরক্ত করে দিল। যখন থেকে যুদ্ধ চালু হয়েছে ভাই, তখন থেকে এসে তারা আমাকে কয়, তারা আমাকে বলছে, আম্মা জান, তুমি আমাদের মামু জানকে বলো মা, আমাদের ব্যাপারে একটু পারমিশন নাও মা, আমরা কারবালার ময়দানে যাব মা, আমার মামু জান যেন আমাদেরকে পারমিশন দেয় মা। বেরাদার বন্ধুগণ ভাই, এমন কথা শুনতে না ইমাম হোসেনের কি অবস্থা হয়েছিল আমার কাছে ভাষা নাই। মা জাইনাবকে বুঝাতে পারলেন না। মা জাইনাব মায়ে ফাতেমাতুজ জহরার চাদরের কসম দিয়ে যখন বলল কথা, ইমাম হোসেন আর কাটতে পারল না। বলে, বলবে যা, তুই নিজের দুই ছেলেকে রেডি কর, তৈরি কর, প্রস্তুত কর, রাজি কর। এতেই যখন তুই রাজি, আমিও তাতেই খুশি। মা জাইনাব খিমার ভিতরে আনন্দিত হয়ে দুই বাচ্চাকে নিয়ে গেল। যাওয়ার পরে তাদের যে জামাগুলা ছিল, নতুন জামা, মা দুই বাচ্চাকে পড়াতে লাগলো। চোখে নিজের হাতে সুরমা দিচ্ছিল। দুই বাচ্চাকে যেমনি মা নানির বাড়ি নিয়ে যাওয়ার জন্য সাজায় গুজায় আমার মা বোনেরা, তেমনি করে মা জাইনাব সাজাচ্ছে। বন্ধুগণ ভাই, মা শহর বানু ভিতর থেকে দেখে বলছে, বহিন জাইনাব, তুমি ছেলেদেরকে এমন করে সাজাচ্ছ কেন? কি সাজাচ্ছ বলো? মা জাইনাব বলেছিল, ভাবি জান, আমি আমার ছেলেদেরকে জান্নাতের মেহমান সাজাচ্ছি। সুবহানাল্লাহ। আমার ছেলেদেরকে আমি জান্নাতের দুলহা সাজাচ্ছি ভাবি। সাজিয়ে দিয়ে মা জাইনাব
নবীর নাতনি জাইনাব, ইমাম হোসেনের নিজের বোন জাইনাব, দোনো বেটা ও মোহাম্মদ 8-10 বছরের ছেলে। তাদের চেহারা গোলাপ ফুল চাইতে দেখতে উজ্জ্বল। দোস্ত বন্ধুগণ ভাই, পূর্ণিমার চাঁদের মতো চেহারা নুরানি। দুই বাচ্চাকে মা সাজিয়ে গুজিয়ে নিয়ে ডেকে বলে, হে আমার বেটা ও মোহাম্মদ, আজকে তোমরা একবার আমার বুকে মা বলে জন্মের মতো লেগে যাও। একবার আমাকে মা বলে ডেকে নাও, আর মা বলার সুযোগ পাবে না, আর আমি বেটা বলে তোমাদেরকে ডাকবো না। দুই বাচ্চা আম্মা জান বলে গিয়ে মায়ের বুকে লেগে গেল। মা জড়িয়ে দুই ছেলেকে ধরে মাথায় হাত বুলিয়ে আদর করে। এই দৃশ্য আল্লাহ তাআলার এত ভালো লেগেছিল, আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে দেখাচ্ছিল আর বলছিল, জিবরিল রে দেখ রে জিবরিল দেখ, আজ যদি আমার নবীর বংশের পরীক্ষা না হতো তাহলে আমি এই মা বেটাকে কিয়ামত পর্যন্ত বুকে লাগিয়ে রেখে দিতাম। বন্ধুগণ ভাই, মা জাইনাব দুই ছেলেকে কয়, আমার ছেলেরা দেরি হয়ে যাচ্ছে বেটা, আর দেরি করা চলবে না, চল দুই ভাই বেরিয়ে যা। দুই ছেলেকে মা নিজের হাতে ধরে দোস্ত বন্ধুগণ সাজিয়ে গুজিয়ে করে দিল রওয়ানা। দুই বাচ্চা কারবালার ময়দানে চলে গেল। যাওয়ার পর হাজার হাজার সৈন্যর সামনে গিয়ে দাঁড়িয়েছিল। লেখকগণ লিখেছে, যখন আউন মোহাম্মদ যায় কারবালার ময়দানে, মনে হচ্ছিল যেন একজন সূর্য আর একজন চন্দ্র নেমে গেল। 8-10 বছরের বাচ্চা হাজার হাজার বিপক্ষ দলের মানুষকে চ্যালেঞ্জ করেছিল, হালমিম মুবারিজ, ও ইবনে সাদ, কে আছে তোমার দলের মধ্যে আমাদের সঙ্গে যুদ্ধ করতে, তাদেরকে পাঠিয়ে দাও ময়দানে। আমর ইবনে সাদ দুই বাচ্চাকে দেখে যেন তারও দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। বাচ্চা দুটাকে বলে, ও ছেলেরা, আয় তোরা যুদ্ধ করতে পারবি না, ছোট্ট বাচ্চা 8-10 বছরের ছেলে, তোরা যুদ্ধ করে লাভ হবে না, চলে আয় চলে আয় আমার দলে চলে আয়। তোর মামু জানের জন্য তোদের উপরে পানি বন্ধ করে রাখা হয়েছে, তোমাদের মুখ শুকিয়ে গেছে, চেহারাগুলা মলিন হয়ে গেছে। ওরে আউন মোহাম্মদ, আমার কাছে চলে আয়, এক্ষুনি তোদেরকে পানি খাওয়াবো। বেরাদার বন্ধুগণ ভাই, শুনতে নাই, শেরে খোদার শের দুই বাচ্চা আউন মোহাম্মদ বাঘের মতো চিৎকার করে সিংহর মতো লাফিয়ে বলেছিল, রে জালিমেরা, আজ আমরা তোর পানি খেতে আসিনি, আমরা আর পানি খাবো না ফুরাতে। আমাদের জন্য আমাদের নানা, আমাদের দাদা নবী মুস্তাফা হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করছে, অপেক্ষা। হাউজে কাউসারের পানি খাবো, আমরা যুদ্ধ করতে চাই তোমাদের সাথে। বেরাদার বন্ধুগণ, এই কচি বাচ্চার সঙ্গে কেউ যুদ্ধ করতে আগে বাড়ে না, কারণ কুফাবাসীদের দলে যারাই ছিল বড় বড় যোদ্ধা, শাম দেশ, ইরাক দেশ, সিরিয়া দেশ, এমন দেশ থেকে হায়ার করা, ছোট্ট বাচ্চাদের সামনে কেউ হাত মিলাতে আসে না লজ্জার ভারে। লাস্টে দুই ভাই এক অপরকে ইশারা করে বলেছিল, হে আমার ভাই, আমাদেরকে ছোট্ট বলেও অবহেলা করে, কেউ আসছে না আমাদের তরে যুদ্ধ করতে, ভাইরে চল আমরা গিয়ে এই জালিমদের মধ্যে ঢুকে যাব, আর এমন করে যুদ্ধ করব তারা বলতে বাধ্য হবে আমাদের যুদ্ধ দেখে, আলী কা ঘর ভি ক্যা ঘর হ্যায়, জিস ঘর কা হর এক বাচ্চা জিসে দেখো শেরে খোদা মালুম হোতা হ্যায়। যারা ভাবতেও পারেনি এদের ব্যাপারে এত তেজ হবে, এরা বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহর ছেলে সিংহ হয়। দোস্ত বন্ধুগণ ভাই, বাঘের মতো ঝপট মেরে দুই বাচ্চা যখন তরবারি চালাচ্ছিল, তাদের তরবারির গতিতে সামনে যেন কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, ছত্রভঙ্গ হয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, এদিক সেদিকে পালিয়ে যাচ্ছে। ফিরুমেশ পালনের ন্যায় সবাই এদিক ওদিক পালাতে আরম্ভ করেছে। আউন মোহাম্মদ কলার গাছ জুড়া, জঙ্গল ঝুড়া করে একদিক থেকে ছুটতে
মাটিতে শুইয়ে দেয়, রক্তে লাল করে দেয়, কাটতে কাটতে আগে বেড়ে যায়। দোস্ত ভয় পেয়ে সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালায়। সামনের দিকে দেখা যায় ইবনে সাদ বসেছিল, তাদের সেনাপতি মোহাম্মদ বলে আউনকে। আউন বলছে মোহাম্মদকে, ভাই চলো আমরা আর একটু চেষ্টা করে আগে বেড়ে যাই। ওই যে দেখো ওদের সেনাপতি বসে আছে আমর ইবনে সাদ। আমর ইবনে সাদকে মারতে পারলে যুদ্ধ শেষ হয়ে যাবে, আর যুদ্ধ হবে না। সুবহানাল্লাহ, আমাদের সবাই বেঁচে যাবে, আমার মামুজানকে আসতে হবে না যুদ্ধের ময়দানে। দুই ভাই কেটে যাচ্ছিল, বন্ধুগণ দেখা গেল সামনে বসেছিল সেই জালিমটা। আমর ইবনে সাদ বসে আছে, দুই ভাই আগে বাড়ছে। তারা ভাবছিল আমরা যুদ্ধ শেষ করে দিব, আর কাউকে ময়দানে আসতে হবে। দোস্ত তাদের যে কথা জানা ছিল না, এখন যুদ্ধ শেষ হবে না। যুদ্ধের আসল নেতা সৈয়দুস শুহাদা ইমাম হোসেন যতক্ষণ কারবালার ময়দানে না এসেছে যুদ্ধের সমাপ্ত ঘটবে না। তাই দোস্ত দুইজন আগে বাড়ছিল। জালিমেরা আবার ফিরে এসে কেউ খঞ্জর মারল, একজনের বুকে গেঁথে গেল। যেমনি সে ঘোড়া থেকে পড়লো, আর এক ভাই তাকে ধরতে গিয়ে একসঙ্গে দুইজনের উপরে তরবারি চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক দিয়ে বলে, হোসেন তোমার ভাগনাদের লাশ নিয়ে যাও। ইমাম হোসেন কারবালার ময়দানে আব্বাস আলামবারদারকে সঙ্গে নিয়ে গেলেন। একজনকে আউনকে একজন উঠিয়েছে, মোহাম্মদকে আব্বাস উঠিয়েছেন। হাতে করে উঠিয়ে নিয়ে খিমার মধ্যে যখন গিয়েছিল, আর ইমাম হোসেন গিয়ে বলল, হে আমার বহিন জাইনাব রে, তোর মনের আশা পূর্ণ হয়ে গেছে রে বহিন। তোর ছেলেরা জন্মের মতো বিদায় নিয়ে চলে গেল বহিন রে। নে। মা জাইনাব দুই বাচ্চাকে বুকে লাগিয়ে আর সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে খোদার শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার কচি ছেলেদের কুরবানি কবুল করে নিও আল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, দুই বাচ্চাকে নিয়ে যখনই হযরত ইমাম হোসেন এসেছেন খিমায়, খিমার ভিতরে ব্যাপক হইচই দেখা যায়, ব্যাপক হইচই দেখা যায়। কান্নার রোল উঠেছে সবার মধ্যে। তার ভিতরে দেখা গেল কচি ছেলে ছোট বাচ্চা যারা ছিল, তারা আর পিপাসার জ্বালায় সহ্য করতে পারে না, ক্ষুধার জ্বালায় থাকতে পারে না। মাদের স্তরে দুধ নাই, পানি খেতে না পেয়ে, দানা খেতে না পেয়ে মেয়ে ছেলেদের স্তনের দুধ শুকিয়ে গেছে। হযরতে আলী আসগার সকিনা সবাই পিপাসায় কাতর হয়ে গিয়েছিল। আব্বাস আলামবারদার যেমনই খিমার মধ্যে ঢুকেছে মুসলমান, সকিনা আব্বাসকে ধরে নিয়ে বলছে, চাচা যান, হে আমার চাচা যান, একটু পানি খাওয়াতে পারবে না চাচা? চাচা যান আর জান বাঁচছে না আমাদের। চাচা যান, আমার ভাই আলী আসগর বুঝি বাঁচবে না, চোখ মুখ কালো হয়ে গেছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না। পানির জন্য সবাই তারাহি তারাহি ছুটে গেছে, চাচা তুই যাবে না, একটু পানির জন্য চেষ্টা করো না চাচা। হযরতে আব্বাস আলামবারদার সকিনার কাঁদন দেখে সকিনার মাথায় হাত বুলিয়ে বলেছিল, মা বেটিরে সকিনা, আমি চেষ্টা করছি মা, যেমন করে হোক, যে কোনো প্রকারে হোক না কেন তোমাদের জন্য পানি আনার ব্যবস্থা আমি করব। দুঃখ দেখে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হযরতে আব্বাস আর সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। তাই নিজে সেজে গুজে একটা চামড়ার মশক নিয়ে বাম কাঁধে ঝুলিয়ে ফুরাত নদীতে যাবেন প্রস্তুত হয়ে গেছে, শুধু ইমামের কাছ থেকে পারমিশন চাই। ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর বাচ্চাদের কষ্ট আমার আর দেখা যাচ্ছে না, সহ্য হচ্ছে না, তাই আমি যাব পানি আনতে। পানি আনতে আমি হচ্ছি রওনা।
আপনি আমাকে বাধা দিবেন না, আপনার শুধু পারমিশনটুকু চাইছি। ইমাম হোসেন বলেছিলেন, আব্বাস, আমার সঙ্গী সাথী বন্ধু যারা ছিল চাহনে মাননেওয়ালা, এক এক করে আমার আগে গিয়ে কারবালায় শহীদ হয়ে গিয়েছে। তুমি হচ্ছ আমার ভাই, তুমি হচ্ছ নিশানধারী আলাম বারদার, তোমার হাতে হচ্ছে ঝন্ডা আমার, পতাকা আমার। তুমি যদি কোন রকম হয়ে যাও, এই ইসলামের ঝান্ডা কে সামাল করবে, কে পতাকা ধরবে? আব্বাস, তুমি যেও না। আব্বাস বলেছিলেন, ভাইজান, আমি বেটির সঙ্গে ওয়াদা করেছি, সকিনাকে পানি এনে দিব বলেছি, তাই আপনি আমাকে বাধা দিবেন না, তাদের কষ্ট আর দেখা যাচ্ছে না। বন্ধুগণ, বাধ্য হলেন ইমাম হোসেন, তাকে ছেড়ে দিতে পারমিশন দিলেন, যে বললেন। ঘোড়া নিয়ে শেরে খোদার শের আব্বাস আলাম বারদার, ইমাম হোসেনের সতলা ভাই, চেপে মশক নিয়ে ছুটে গিয়ে কারবালার ময়দানে তিনিও কিছুক্ষণ ধরে একটা লম্বা বক্তব্য দিয়ে বলেছিলেন, ওরে ইয়াজিদি শয়তানরা, একবার ভেবে দেখ, কার বাচ্চাকে তোরা আজকে কাঁদিয়েছিস তিলে তিলে? কোন পরিবারের ছেলেরা বাচ্চারা কাঁদছে পানির জন্য তারাহি তারাহি করে? একবার ভাবো, একবার সোচো, একবার চিন্তা করো, যে নবী কাল কিয়ামতের মাঠে আপন উম্মতকে হাউজে কাউসার পাবে, আজ তাদের পরিবার একটা এক বিন্দু পানির জন্য ছটফট করছে। তাদের কচি বেগুনা বাচ্চারা পানির জন্য কেঁদে যাচ্ছে, তোমাদের দয়া নাই, মায়া নাই? কি জবাব দিবি কাল কিয়ামতের মাঠে? দুষ্ট দুরাচার পাপিষ্টরা বলেছিল, আব্বাস, পানি দিয়ে দিতে পারি, শর্ত একটাই, ইমাম হোসেনকে গিয়ে বলো সে যেন ইয়াজিদকে খলিফা বলে মেনে নেয়। আব্বাস আলাম বারদার বলেছিলেন, এটা কখনো তোরা ভাবিস না, কখনো ইমাম হোসেনের দ্বারা এ কাজ সম্ভব নয়, কারণ মাদে হক বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, मर्दे हक बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। सुभान अल्लाह। তোরা হয়তো ভাবছিস এরকম করে ইমাম হোসেনকে কাবু করে দিব, ভয় পাইয়ে দিব। ইমাম হোসেন ভয় পেয়ে মিথ্যুককে সমর্থন করে দিবে? অসম্ভব। বন্ধুগণ, ভাই, আব্বাস আলাম বারদার ঘোড়া নিয়ে বিদ্যুৎ থেকে স্পিডে কারবালার ময়দান ছেড়ে ফুরাত নদীর দিকে ঘোড়া দৌড়ালেন। বিপক্ষ দল থেকে আওয়াজ উঠছে, খবরদার, আব্বাস যেন পানিতে যেতে না পারে। চতুর্দিক থেকে তীর তলোয়ার নিয়ে যারা পাহারায় ছিল ফুরাত নদীতে, তারাও আপন আপন জায়গায় সব রেডি। তার মধ্যে ও হযরতে আব্বাস আলাম বারদার সৈন্য দলকে ভেদ করে ছেদ করে ঘোড়া নিয়ে ফুরাত নদীতে নেমেই গেছেন। এক মস্কিজা পানি ভরলেন, ঘোড়াতে চাপলেন, ইশারা করছেন ঘোড়া বিদ্যুৎ বেগে ছুটে যায়, যেখানে পা রাখে বিজলি চমকায়, আগুন ছিটকে। স্পিডে ছুটেছে ইশারা পেয়ে শিকারী ঘোড়া। আব্বাস আলাম বারদার বলছে, হে আমার ঘোড়া, ছুটে চল। ওইদিকে খিমার দরিয়ে সকিনা দেখছে আমার চাচা পানি নিয়ে ছুটেছে। বড় আশা নিয়ে সকিনা বলছে মনে মনে, নিশ্চয় আমার চাচা পানি নিয়ে আসলে আমি আমার ভাই আসগরকে খাওয়াবো। আমার অসুস্থ আসগার পানি খেয়ে চোখ খুলে আমার দিকে তাকাবে,
মুচকি হাসবে, এই আশা নিয়ে সকিনা দরজায় দাঁড়িয়েছিল। আব্বাস আলাম বারদার পানি নিয়ে কিছু দূর আগিয়ে গেছে। দুশমন দল থেকে সৈন্যরা এসে এসে আব্বাসকে ঘিরে নিয়েছে। হযরতে আব্বাস আলাম বারদার তরবারি চালাচ্ছেন, ঘোড়াকে আগে হাঁকাচ্ছেন। কাউরির মাথা কেটে পড়ছে, কাউরির কোমর কেটে পড়ছে, কাউরির উপরে ঘোড়া সামনের দুই পা উঠিয়ে লাত মেরে উল্টে দিয়ে আগে বাড়ছে। আর জালিমেরা এক এক করে পিছন থেকে আসছে আর তার উপরে আক্রমণ চালাচ্ছে। আমর ইবনে সাদ বলেছিল, হুঁশিয়ার, সাবধান, পানি যদি হুসেনের খিমায় পৌঁছিয়ে যায়, কিয়ামতের সকাল হয়ে গেলেও যুদ্ধ শেষ হবে না। পানি যেন যেতে না পারে তার ব্যবস্থা করো। বন্ধুগণ ভাই, তাই জেরারা নামে এক জালিম পিছন থেকে মারলো তলোয়ার। আব্বাস আলাম বারদারের বাম হাত গোড়া থেকে কেটে মাটিতে পড়ে গেল। আব্বাস চট করে মশকটা পড়তে দেয়নি, হাত কেটে পড়ে গিয়েছে। যাক, আমি যদি এই অবস্থায় কাটা বাহু নিয়ে, কাটা বাজু নিয়ে, হাত কাটা অবস্থায় গিয়ে বাচ্চাদের মুখে একটু পানি দিতে পারি, তাহলে তারা শান্তি পাবে। তাই দোস্ত ডান হাতে মশকটা ধরে নিয়েছেন আর ডান হাতে তলোয়ার চালাচ্ছেন। ঘোড়াকে ইশারা করছেন, ঘোড়া লাফ দিয়ে জাম দিয়ে ছুটে যাচ্ছে খিমারকে। একটু আর আগাতে পারলেন, আর একজন তলোয়ার মারলো, ডান হাতটাও কেটে মাটিতে পড়ে গেল। রক্ত বয়ে গোটা দেহ, গোটা ঘোড়া, মাটি, জমি পর্যন্ত রোগে গেল। তবু আব্বাস আলাম বারদার মশককে পড়তে দেয়নি, মশকের দড়িকে নিজের দাঁতে ধরে নিয়েছে। চাইছিল আমি যদি চলেও যাই, দুনিয়া ছেড়ে দিই, তার আগে যদি খিমায় পৌঁছে যেতে পারি, সকিনার সঙ্গে ওয়াদা পূরণ হয়ে যাবে, আলী আসগার শান্তি পেয়ে যাবে, বাচ্চারা পানি খেয়ে একটু খুশি হবে। এই আশাতে পায়ের ইশারায় ঘোড়াকে ইশারা করছেন। ঘোড়া লাফাচ্ছে, জাম দিচ্ছে, মশকের দড়ি মুখে ধরে আব্বাস আগে আগাচ্ছে। চতুর্দিক থেকে সাঁ সাঁ করে তীর ছুটতে লাগলো। তীর এসে মশককে ফেড়ে সম্পূর্ণ পানি মাটিতে পড়ে গেল। আব্বাস আলাম বারদারকে আঘাত লাগলো, উনিও মাটিতে পড়ে গেলেন। বন্ধুগণ ভাই, ইয়া আখাহু আদরিকনি, আমার ভাইজান আমার খবর নাও বলে একটা আওয়াজ উঠলো। ইমাম হোসেন দৌড়ালো, দৌড়াই গিয়ে দেখছে সিনাতে খঞ্জর গাঁথা, হাত নেই দুটো কাটা, পড়ে গিয়েছে আব্বাস মাটিতে। হযরতে আব্বাস আলাম বারদারকে ইমাম হোসেন সাহারা দিচ্ছেন, ধরছেন মাথাটা আর বলছেন, আল আন ইনকাসারা জাহরি, আব্বাস এখন আমার কোমর ভেঙে গেল ভাই তোমার চলে যাওয়াতে। কারণ আমার কাছে সেরকম যুবক, নওজওয়ান, বীর পুরুষ, বাহাদুর আর কেউ নাই। তুমি ছিলে, তুমিও চলে গেলে, এখন আমার কোমর ভেঙে গেল ভাই, কে দাঁড়াবে আমার পাশে? বন্ধুগণ, ওইদিকে হযরতে আব্বাস আলাম বারদার বলছেন, ভাইজান একটু সকিনাকে আমার সামনে ডেকে পাঠান। আমি সকিনার সঙ্গে ওয়াদা করেছিলাম পানি দিব বলে, পানি নিয়ে আসবো বলে, বড় আশা দিয়ে আমি গিয়েছিলাম ভাইজান, নসিবে ছিল না, তাই পানি আমি খাওয়াতে পারলাম না। বেটি সকিনাকে বলেন সে যেন আমাকে ক্ষমা করে দেয়। মা সকিনা চাচার অবস্থা দেখে কাতর হয়ে বলেছিল, আব্বা জান, চাচা জান, পানি আনতে গিয়ে তোমার এই অবস্থা হয়েছে, আমি জীবনে আর পানি চাইব না চাচা। হযরতে আব্বাস যেন বলছিলেন, পুকারে আব্বাস सुन ऐसा की
खूब पीना, कटे है बाजू छिदा है सीना। सुभान अल्लाह। कटे है बाजू छिदा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैनो जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है, छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है, हुसैनो जैसा शहीद आज़म। এভাবে আব্বাস সালাম বারদার নিলেন বিদায়। আব্বাসকে উঠিয়ে নিয়ে আসলেন খিমায়, নিজেকে হুসেনের কোলে পেয়ে মুচকি হেসে তার প্রাণ পাখি বিয়োগ হয়ে চলে গেল জান্নাতে। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাসকে রেখে দিয়ে খিমায় ইমামে হুসেন যেমনই দরজায় দাঁড়িয়েছে, খিমার দরজাতে এসেছে, দেখতে পাচ্ছে কি 19 বছরের ছেলে হযরতে কাসিম ইমার দরজায় দাঁড়িয়ে চাচা জানকে যেন কিছু বলতে চাইছে। চাচা জান, চাচা জান, আমি কি আপনার বংশের ছেলে নয়? আমি কি আপনার খানদানের ছেলে নয়? ইমাম হুসেন বলছেন, কাসিম এ কেমন কথা বলছো বেটা তুমি? কে বললো তুমি আমার বংশের নয়? কোনদিন তোমাকে পর ভেবেছি না পর বলেছি যে তুমি এমন কথা বলতে আসলে? কাসিম বলছে, চাচা জান আপনি যদি আমাকে নিজের খানদান মনে করতেন, আপনি যদি আমাকে নিজের বংশের ছেলে মনে করতেন, তাহলে সকাল থেকে আমি অপেক্ষায় আছি। একের পর এক গিয়ে কারবালায় শহীদ হয়ে জান্নাতে লোক পৌঁছিয়ে গেল। আউনে মোহাম্মদ গেল, হুর গেল, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি গেল, আরো আমাদের অনেক সাথীরা গেল, সঙ্গীরা গেল। চাচা যান আপনি আমাকে নিজের ছেলে যদি মনে করেন, নিজের বংশের ছেলে যদি মনে করেন, তাহলে সকাল থেকে এখন পর্যন্ত একবারও কেন আপনি আমাকে কারবালায় যেতে বললেন না? ও মুসলমান ভাই, হযরতে কাসিম ইমাম হাসানের ছেলে, ইমাম হোসেনের বড় ভাই হাসান, তার নয়নের মনি কলেজার টুকরা কাসিম। এই সেই কাসিম বন্ধুগণ ভাই, যখন ইমাম হাসানকে বিষ দেওয়া হয়, কাসিমকে ইমাম হোসেনের হাতে সঁপে গিয়েছিল ইমামে হাসান। তার ব্যাপারে বলেছিল, হে আমার ভাই, আমার কাসিম যদি কারবালার ময়দানে যেতে পারে, দয়া করে তুমি তোমার আগে, তোমার ছেলেদের আগে আমার ছেলেকে যেতে বলবে ময়দানে, তাহলে আমার মনের বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে। হোসেন রে, আমার মধ্য থেকে, আমার কাসিমের মধ্য দিয়ে যে রক্তটা পড়বে কারবালায়, সেটা আমারই রক্ত হবে। সুবহানাল্লাহ। সে কাসিম আজকে দাঁড়িয়ে আছে 19 বছরের ছেলে। চাচা জানকে বলে, চাচা জান
আপনি যদি আমাকে মনে করতেন নিজের খানদান, অপেক্ষা করছি আমি এখন পর্যন্ত, আপনি আমাকে যেতে কেন বললেন না? বেরাদার বন্ধুগণ ভাই, কাসিমের কথা শুনে হযরত ইমাম হোসেনের অন্তরটা ফেটে গেল। ইমাম হোসেন কাসকে বুকে লাগিয়ে ধরে বলছিল, বেটা তুমি হচ্ছ আমার ভাইয়ের নিশানি, আমার ভাইয়ের স্মৃতি, আমার ভাইয়ের একটা নমুনা, তুমি আমার কাছে করে আজ বলবো যে তুমি কারবালাতে গিয়ে শহীদ হয়ে যাও। তুমি হচ্ছ আমার ভাইয়ের ইয়াদগার। কাসিম রে, তোমাকে যেতে হবে না বেটা, তুমি যাবা না। হযরতে কাসিম তখন নিজের গলা থেকে তাবিজ লেখা ছিল ইমাম হাসানের হাত দিয়ে, সেই তাবিজ খানা খুলে ইমাম হাসান বলেছিলেন, কাসিম যদি কোনোদিন ভীষণ মুসিবত দেখা দেয় তাহলে তাবিজটা খুলে দেখবে, তার আগে খুলবে না। কাসিম যখন নিজের গলা থেকে তাবিজটা খুলে বের করে দেখছে, দোস্ত বন্ধুগণ ভাই, তাবিজ রূপে তার আব্বাজান যেটা তার গলাতে পড়িয়েছিল সেটা তাবিজ তো নয়, ছোট্ট ভাই হোসেনের নামে বিরাট একখানা চিঠি লেখা ছিল। কাসিম খুলে পড়ে চাচাজানকে দেখালো, হে চাচাজান, আমার আব্বা যেটা আমার গলাতে তাবিজ রূপে পড়িয়েছিল একবার দেখে নাও। ইমাম হোসেন ভাইজানের সে চিঠি পেয়ে বুকে লাগিয়ে চোখে লাগিয়ে পড়তে লাগলেন। ইমাম হাসান যেন লিখেছেন, হে আমার স্নেহের ভাই, স্নেহিস ভাই হোসেন, সালাম নিও, আমি তোমার ভাই, বিষ খেয়ে দুনিয়া ছেড়ে নিলাম, দুনিয়া থেকে বিদায়। আমার ছেলে কাসিম থাকলো, আল্লাহ যদি আমার ছেলে কাসিমকে হায়াত দেয়, কাসিম যদি আমার কারবালায় যেতে পারে রে ভাই, তাহলে তুই আমার কাসিমকে একদম বাধা দিবি না, তোর ছেলেদের আগে যেন আমার কাসিম কারবালায় শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, ইমাম হোসেনের কাছে বাধা দেওয়ার মতো আর কোনো ওজোর ছিল না। হযরত ইমাম হোসেন বাধ্য হয়ে কাসিমকে বুকে লাগিয়ে রওনা করে দিলেন। রওনা হযরতে কাসিম 19 বছরের ছেলে পারমিশন পেয়ে কিমাতকে বের হবে, ফুফুজানের কাছে গেল। মা জাইনাব চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাসিমকে বলে, ভাইজা, হে আমার কাসিম, হে আমার বড় ভাইয়ের নিশানি কাসিম, বেটারে তুমি চলে যাচ্ছ দুলহা সেজে। দোস্তমগণ ভাই, হযরতে কাসিম বলছেন, ওগো আমার ফুফুজান আউনো মোহাম্মদ যেভাবে চলে গেল জান্নাতে, আমাকে বিদায় দাও, আমাকে বাদ, আমিও যেতে চাই তাদের সাথে। এক এক করে সবার সঙ্গে দেখা করে কাসিম রওনা হলো। কাসিমের কাছে ঘোড়াও নাই, কাসিমের কাছে তেমন ঢাল তরবারি নেই। কাসিম যখন বেরিয়েছে একটা জামা পরে পায়ে হাঁটতে হাঁটতে চলে গেছে কারবালার ময়দানে। সুবহানাল্লাহ। 19 বছরের ছেলে কাসিম কারবালার ময়দানে গিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিচ্ছে, হালবি মুবারিস, কে আছো আমার মোকাবে। বেরাদার বন্ধুগণ, দেখতে ছেলেটা এত সুন্দর ছিল, বিপক্ষে দলের লোক বর্ণনা করেছিল, কাসিম এসে গেল তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ নেমে গেল। হযরতে কাসিম গিয়ে দাঁড়িয়ে আছে একাই কারবালার ময়দানে, একটা জামা পরে, শরীরে অন্য কিছু নাই। বন্ধুগণ ভাই, ঘোড়াও নাই, পায়ে হেঁটে চলে গেছেন কারবালায়। আমর ইবনে সাদ দেখে, দেখার পরে বলছে, ওগো কুফার বীর যোদ্ধা সৈন্যরা, এবার হযরত আলী শেরে খোদার পোতা এসছে, পোতা। যদিও তার গায়ে একটা সামান্য জামা, তার কাছে ঘোড়া পর্যন্ত নাই, সে 3 দিনের ভুখা প্যাসা, তবু একটা কথা মনে রাখবা, বাঘের বাচ্চা বা হযরত আলী শেরে খোদারই পোতা। তার সামনে যেমন তেমন যোদ্ধা যাবা না। আমর ইবনে সাদ নিজের দলের শাম দেশের একজন পাহুলমান, যার নাম ছিল আরজাক পাহুলমান।
এত বড় নামি দামি যোদ্ধা, যেই যোদ্ধার নাম শুনলে অন্যরা ভয় পেত, কাঁপত, তাকে ডেকে আমর ইবনে সাদ বলছে, আরজাক, আমি মনে করি কাসিমের মোকাবিলায় তুমি একজন উপযুক্ত, তাই তুমি যাও কাসিমের সঙ্গে হাত মিলাও, কাসিমের সঙ্গে মোকাবিলা করো। আরজাক পাহলমান যে অহংকারে নিজের শক্তি, নিজের চাতুরি, নিজের চালাকি বলে ফখরে গর্বিত হয়ে বলছে, জাহাপনা আপনি আর কোনো দিশা পাচ্ছেন না, একটা সামান্য 19 বছরের ছেলের সঙ্গে আমাকে হাত মিলাতে বলছেন, এর চাইতে আমার আর বড় তৌহিন কি হতে পারে? দুনিয়াতে আমার নাম বদনাম হয়ে যাবে, লোক বলবে যে শাম দেশের অত বড় যোদ্ধা আরজাক পাহলমান 19 বছরের একটা ছেলের সঙ্গে লিয়েছে, হাত মিলিয়েছে। না, এটা আমার জন্য তৌহিদ, এটা আমার অবমাননা, আমার নামের জন্য এটা কলঙ্ক হয়ে যাবে। আমর ইবনে সাদ বলছে, দেখো আরজাক, তুমি নামি দামি শাম দেশ, সিরিয়া দেশ, এমন দেশের জন্য হতে পারো, তবে এই বাচ্চাটাকে সাধারণ ভেবে নিও না। এর দাদা আলী শেরে খোদা, তার কথা কি তোমার মনে নাই? খাইবারের যুদ্ধে যখন আলী শেরে খোদার ঢাল ভেঙে গিয়েছিল, তো দুর্গ ঘরের লোহার কপাটকে ধরে আলী শেরে খোদা নারে রিসালাত করে ছিঁড়ে নিয়ে ঢাল বানিয়েছিল। সুবহানাল্লাহ। আর যুদ্ধর শেষে যখন চালিয়েছিল তো 20 গজ দূরে গিয়ে ঢাল পড়েছিল, 40 জন পাহলমান হিলাতে পারেনি। তারই পোতা এটা। বেরাদার বন্ধুগণ, ভাই, আরজাক পাহলমান নিজের অহংকারে বলেছিল, হে জাহাপনা, আমার যাওয়া লাগবে না, আমাকে যেতে হবে না, আমার 4টা সুযোগ্য পুত্র আছে, ছেলে আছে, তাদেরকেও আমি শিখিয়ে শিখিয়ে প্র্যাকটিস করিয়ে বানিয়ে দিয়েছি একদম যোদ্ধার যোদ্ধা। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি দেখবেন আমার একটা ছেলে যাবে, এক্ষুনি কাসিমের মাথা কেটে এনে আপনার পদতলে হাজির করে দিবে। আমর ইবনে সাদ বলেছিল, যদি তাই হয় আরজাক, পাঠাও দেখি তোমার ছেলেকে। চোখের ইশারা করলো। তার বড় ছেলে বিশাল একখান লম্বা দামি তরবারি নিয়ে গিয়ে হযরতে কাসিমের মোকাবিলায় দোস্ত ময়দানে নেমেছে। হযরতে কাসিম তাকে কয়েক সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়ে তার তলোয়ারটা কেড়ে নিয়েছেন, হাতিয়ারটাকে নিয়ে কোমরে খুঁজেছেন। আমর ইবনে সাদ বলল, আরজাক, দেখলে আমি আগেই বলেছি, এরা যদি ভুখা পিয়াসা না থাকতো তাহলে 20-22 হাজারের জন্য একটা বাচ্চাই যথেষ্ট ছিল। ভুখা পিয়াসা হওয়া সত্ত্বেও যদি এই তেজ হয়, এই পাওয়ার হয়, তাহলে খেতে পেলে কি অবস্থা হতো তাদের। দোস্ত বন্ধুগণ, ভাই, আরজাক পাহলমান নিজের নামে বলে না, তাই বলছে, জাহাপনা, আমার বড় ছেলে বুঝি পাইতারা একটু ভুল করেছে, এজন্য সে মারা পড়েছে। তবে দ্বিতীয়টাকে আমি পাঠাচ্ছি, দেখবেন আপনি নিমিষের মধ্যে কাসিম শেষ। দ্বিতীয় ছেলেকে ইশারা করলো, সে এসে হযরতে কাসিমকে আবল তাবল করে গাল দিতে লাগলো। হযরতে কাসিম বলেছিলেন, আমরা মুখ খারাপ করে গাল দেওয়া আমাদের অভ্যাস নেই। ময়দানে এসেছ, যোদ্ধার ছেলে, যুদ্ধ করো। সে হযরতে কাসিমের সঙ্গে হাত কি মিলাবে, হযরতে কাসিম এমন করে মারলেন, দুখণ্ডিত হয়ে সেও মাটিতে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ছেলে আসলো,
এমন করে তলোয়ার চালালেন তার মাথা কেটে ফুটবলের মতো উঠতে লাগলো। 4 নম্বর আসলো, ঘোড়া থেকে এমন করে আছাড় মারলেন সে ফেটে গেল। আরজাক পাহলমান আমর ইবনে সাদ বলছিল, দেখলে আমি আগেই বলেছিলাম হতে পারে 19 বছরের বাচ্চা, হালকা ভেবো না। এক এক করে তোমার 4 ছেলেকে পৌঁছে দিয়েছে জাহান্নামে কাসিম একাই। এখন কি করবে তুমি ভাবো। যে আরজাক পাহলমান শাম দেশ সিরিয়া দেশে বিখ্যাত ছিল, তার নাম সুনাম ধন্য একটি যোদ্ধা, যেতে নিজের তৌহিদ মনে করছিল বাবা, আর সহ্য করতে না পেরে দাঁতের উপর দাঁত রেখে দিয়ে কটমটিয়ে ঘোড়ার পিঠে চেপে, হাতির মতো ওজন ছিল তার, চিৎকার করে দাঁত পিষে চেহারা লাল করে তরবারি নিয়ে বলম বর্ষা নিয়ে সেজে গুজে বাধ্য হয়ে নেমেছে ময়দানে। বলে, কাসিম, এক এক করে তুমি আমার 4টি ছেলেকে মেরে দিয়েছ। তারা পাইতারা ভুল করেছিল, যুদ্ধের চাল ভুলে গিয়েছিল বুঝি তাই। তবে এবার আমি দেখাবো আমার নাম হচ্ছে আরজাক পাহলমান। আমার নাম শুনলে কুফা কাঁপে, আমার নাম শুনলে সিরিয়া কাঁপে, আমার নাম শুনলে শাম কেঁপে উঠে। আমার একটা তলোয়ার যদি পাহাড় পড়ে, পাহাড় পর্যন্ত থরথর করে কাঁপে। হযরতে কাসিম বলেছিলেন, আরজাক অত ডিং মারলে চলবে না, সে তো সেই বলবে কে যোদ্ধা। আরে যদি আমি 19 বছরের ছেলে, জীবনে প্রথম যুদ্ধের ময়দানে বাধ্য হয়ে নেমেছি, যুদ্ধ আমি যদিও করিনি, বাধ্য করেছে তোমরা যুদ্ধ করতে, তবে জেনে রেখে দিও আমার দাদা শেরে খোদা, আমার নানা নবী মুস্তাফা, আমি সেই ঘরের সন্তান, সেই ঘরের আওলাদ। আরজাক, তোর নাম দুনিয়াতে ছড়াতে, তবে তুইও জেনে রেখে দে, আমার মতো কাসিমের কাছে একটা মাছি চাইতে তোর বেশি দাম হতে পারে না। সুবহানাল্লাহ, একটা মশার চাইতে তোর বেশি দাম নেই আমার কাছে। যেমন এমন কথা বলেছেন, অত বড় যোদ্ধাকে প্রেস্টিজে লেগেছে, মাইন্ডে লেগেছে। আরজাক আর সহ্য করতে পারে না দোস্ত। যেমনি সে খঞ্জর নিয়ে, বর্ষা নিয়ে, নেজা নিয়ে হযরতে কাসিমের উপরে চালিয়েছে, হযরতে কাসিম নিজের নেজা দিয়ে তার নেজাকে ভেঙে খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, ভাঙতে নাই। আরজাক পাহলমান দোস্ত বন্ধুগণ ভাই চেষ্টা করলো যে না, কাসিমকে এমনি কাবু করা যাবে না। লোহার শিকল ছিল তার কোমরে, লোহার শিকল বের করে শিকলের মধ্যে ফাঁস দিয়ে হযরতে কাসিমকে সে ফাঁসে ভরে দিয়েছে। ভরে দিয়ে টান দিল, এবার মারবে হযরতে কাসিমকে। হাত শুদ্ধ বাধা পড়ে গিয়েছে। কাসিম দেখছেন এখন তো বিপদ, আমি তো নিজের তলোয়ার খানে টানার শক্তি আর আমার নেই, হাত পর্যন্ত এই শিকলে বাধা পড়ে গিয়েছে আমার। সেই 19 বছরের ভোকা প্যাসা বাঘের বাচ্চা, বাঘ শেরে খোদার আওলাদ হযরতে কাসিম জোর করে নারায়ে রিসালাত পড়তে নাই, লোহার শিকল কড়কড়িয়ে ছিঁড়ে গেল। সুবহানাল্লাহ, যখন লোহার শিকল ছিঁড়ে যায় তখন আরজাক পাহলমান বের করেছে তরবারি। হযরতে কাসিম কোমর থেকে টানলেন তলোয়ার, তলোয়ার বের করতে নাই। আরজাক পাহলমান তলোয়ারের দিকে দেখছে, তলোয়ার তো চিকচিক করছে, তলোয়ার তো চমকাচ্ছে, ছাটা পড়ছে তলোয়ারের, রোদ্রের চোখ ধরা যায় না। বলে, কাসিম, এই তরবারি তুমি পেছো কোথায়? এ তো আমার ছেলের তলোয়ার। বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার বেটা আমাকে দিয়ে গেছে তলোয়ার খানা, আমি যেন এই তলোয়ার দিয়ে তোমাকে কেটে জাহান্নামে পৌঁছে দিতে পারি। রাগ চেপে গেল। দোস্ত বন্ধুগণ ভাই, বলে, কাসিম ঠিক আছে, তুমি প্রস্তুত হও তাহলে। আরজাক পাহলমান
যত তার গায়ে শক্তি ছিল মুসলমান শক্তি প্রয়োগ করে কাসিমের উপরে তলোয়ার মেরেছে ভাই। হযরতে কাসিম নিজের তলোয়ারে ধরলেন বটে, তবে সত্যি যেমন তেমন যোদ্ধা তো ছিল না, মনে হচ্ছে কাসিমের উপরে আসমান ভেঙে পড়ে। এই যে খেলা গল্প কত বদমাশ বক 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 সন্ধ্যা থেকে তামাশা করছো তোমরা, তামাশা খেলা যারা নাটক লাগে बात करते हो तुम भी सुन रहे हैं। সন্ধ্যা থেকে করতে अच्छा नहीं लगता है चले जाओ जाकर सो। আদম नहीं বরাবর বন্ধুগণ ভাইরা, হযরতে কাসিম তরবারিকে তরবারিতে ধরে নিয়েছেন বটে, তবে মনে হচ্ছে পাহাড় পড়ে গেল কাসিমের মাথাতে। তবু হযরতে কাসিম কেমনে করে সামহা করেছেন। হযরতে কাসিম তলোয়ার চালালেন, আরজাকে ধরে নিল। সে তো যেমন তেমন যোদ্ধা ছিল না ভাই, একজন বীর বাহাদুর বিশিষ্ট একজন যোদ্ধা, স্বনামধন্য একজন যোদ্ধা, সাউথ সিরিয়ায় আমান দেশের একজন নাম করা যোদ্ধা আরজাক পহলমান। তার সঙ্গে ছোট্ট বাচ্চার যুদ্ধ চলছে। হযরতে 19 বছরের কাসিম তার সঙ্গে লড়ছে, তাতে আবার পেটে দানাও নেই, পানিও নেই। তবুও দোস্ত বন্ধুগণ তার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে। আর যাকে খুব পাইতারা চেষ্টা করছে, পাইতারা বদলাচ্ছে, কাসিমকে কাবু করার চেষ্টা করছে। হযরতে কাসিমকে সে কাবু করতে পারে না। ইতিমধ্যে শীশ বিন সাদ নামক এক জালিমে মারলো খঞ্জর, এপার ওপার হয়ে গেল। হযরতে কাসিম জন্মের মতো বিদায় নিয়ে জান্নাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন তার লাশটাকে উঠিয়ে খিমার মধ্যে নিয়ে গেল। বন্ধুগণ ভাই বাবাজি, আল্লাহ পাকই ভালো জানে যে আহলে বাইতে আথারদের মেয়ে ছেলেরা তাদের পরিবাররা এক এক করে প্রত্যেক ক্লাস দেখছে, কি করে বরদাস্ত করেছে, সহ্য করেছে, আল্লাহ পাকই ভালো জানে।